তো একসাথে ৩ তালাকের ঘটনা খুব কমন ঘটে, প্রায় প্রতিদিনই ঝগড়া হইলে তালাকের কথা বলে, ঝগড়া হইলে তালাকের কথা বলে। তো এই ক্ষেত্রে কোন তালাকটা গ্রহণযোগ্য, কখন গ্রহণযোগ্য, কখন গ্রহণযোগ্য না? তারা শুধু জানেন যে স্ত্রীর প্রতি রাগ হলে প্রথম যে ডিনামাইটটা মারত এটার নাম হলো তালাক। প্রত্যেকটা তালাকের একই বক্তব্য, মাথা ঠিক ছিল না। মানে একটা দুটা তালাকে ২৫০ তালাক, ৩,৫০০ তালাক, আল্লাহ ক্ষমা করুক। তার মানে স্ত্রীও আসলে নিজেকে তালাক দিয়ে বের করে আনতে পারে, এটা সে রাগের মাথায় হইলেও পারে। তালাক ২ শ্রেণীর মাঝে সবচেয়ে বেশি হয়, খুবই নিম্ন শ্রেণী এবং খুবই উচ্চ শ্রেণী। কারণ হলো মধ্যবিত্ত কেউ চিন্তা ভাবনা করে। ডিভোর্সের পরে কি তারা আবার চাইলে বিয়ে করতে পারে, কাজী অফিসে বিয়ে করে ফেলে, এই বিয়েটাকে শরীয়ত বিয়ে ধরবে কিনা? স্বামী যেহেতু পরিবারের প্রধান, তাই স্বামীর টাকা স্বামীর টাকা, স্ত্রী শ্বশুরবাড়ির সবার টাকা স্বামীর টাকা। আবার আরেকদিকে কিছু স্ত্রী যেটা বলে সেটা হচ্ছে স্ত্রীর টাকা স্ত্রীর টাকা, স্বামীর টাকা স্ত্রীর টাকা। তাহলে টাকাটা আসলে কার? স্ট্যাম্প আপনি দিতে পারেন, আমি লিখে দিতে পারি বড় করে, কোরআন সুন্নাহের দৃষ্টিতে নারীর উপার্জনে স্বামীর কোনো হক নেই। যেই স্বামী ঘরে বসে গেমস খেলবে আর স্ত্রী উপার্জন করে তাকে দেবে, এ ধরনের ভাদাইম্মা স্বামীকে ইসলাম সমর্থন। আপনি হাইসেন না পাই, এগুলি বাস্তবতা, যেটা আমি দেখি সমাজে, এটা বলছি সমাজে চারপাশে। যেই স্বামী উপার্জন করে তার স্ত্রীকে খাওয়াতে পারবেন তিনি স্বামী। মানে এখানে কথাটা কিন্তু আমি বারবার রিপিট করছি, আমি যেন মেয়েকে নিয়ে আল্লাহ ক্ষমা করুক জুয়া না খেলি, জুয়া মানে এর চেয়ে বেটার এর চেয়ে বেটার, আমি একটু দেখি না। মেয়েকে আমার প্রতি জিম্মাদার, এই মেয়েকে সুপাত্রস্থ করে এটা আমার উপর দায়ী। ১ কোটি ১ লক্ষ টাকা দেন মোহর, ওই বেটা সারা জীবনে ২ লাখ টাকা চোখেই দেখা নেই। শরিয়া এই সমস্ত বিষয়ের বিরুদ্ধে। আসসালামু আলাইকুম, মাওলানা খতিব এবং মিডিয়া ব্যক্তিত্ব কাজী সানাউল্লাহ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুবই ভালো রেখেছেন। আমার প্রথম প্রশ্ন, আপনার যে দীর্ঘ অভিজ্ঞতা খতিব হিসেবে, মাওলানা হিসেবে, আপনি দেখছেন যে সমাজটা আসলে অধঃপতনের দিকে যাচ্ছে এবং পার্টিকুলারলি পরিবারগুলো ভেঙে যাচ্ছে। মানুষ এখন চিন্তা করে বিয়ে করলে টিকবে কি টিকবে না, বিয়েও করতে চায় না, তো সংসার ভেঙে যাচ্ছে। তো শরীয়তের দৃষ্টিকোণ থেকে আপনার কাছে কেন মনে হয় যে আসলে পরিবার বা বিয়ে ভেঙে যাচ্ছে এত বেশি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আমি একটা গল্প দিয়ে আমার আলোচনা শুরু করতে চাই। আপনি জানেন যে আমি টেলিভিশনে প্রশ্নের উত্তর দেই, কথা শুনি, কথা বলি। একজন বোন প্রশ্ন করে জানতে চাইলেন যে স্বামী এবং স্ত্রী দুজনের অনুপস্থিতিতে তালাকটা সংঘটিত হতে পারে কিনা। একজন নারী জানতে চাচ্ছেন যে একটি পারিবারিক বিচ্ছেদ হবে, বিচ্ছেদ ২ জনের মাঝে। আমরা দাম্পত্য জীবন বলি না, দাম্পত্য জীবনের মূল হলো ২ জন, স্বামী এবং স্ত্রী। এদের সাথে অনেক কিছু সম্পৃক্ত থাকে, পুরুষের পরিবার, নারীর পরিবার, অনেক কানেক্টিভিটি থাকে। তো বোন জানতে চেয়েছেন যে স্বামী এবং স্ত্রী দুজনকে অনুপস্থিত রেখে তালাক সংঘটিত হতে পারে কিনা। এই বক্তব্যের কিন্তু কয়েকটা ভিউ আছে। একটা বিষয় হলো আমাদের সমাজে, যে জাতীয় দৈনিকের নিউজ আমি দেখেছি, যে সম্ভবত ঢাকা শহরে প্রতিদিন ১৮টার চেয়ে বেশি তালাক এবং ডিভোর্স হচ্ছে। এ তথ্য আপনার কাছে আমার যে ভালো জানা থাকার কথা। মানে তালাকটা কেন হচ্ছে, ডিভোর্সটা কেন হচ্ছে? বিয়ে তো মানুষ কেউ তালাকের নিয়তে বিয়ে করে না, কেউ ডিভোর্সের নিয়তে বিয়ে করে না, এরপরে বিয়েটা কেন ভেঙে যাচ্ছে? আমার কাছে একটা জিনিস মনে হয়, এই যে নারী প্রশ্ন করেছেন যে স্বামী এবং স্ত্রীর অনুপস্থিতিতে তালাকটা সংঘটিত হতে পারে কিনা, আপনি জরিপ করলে দেখবেন, অথবা আপনি যদি উদ্ঘাটন করতে চান, গবেষণা করতে চান, আপনার কাছে এই চিত্রটা প্রকাশ হবে। অসংখ্য তালাকের পিছনে স্বামী এবং স্ত্রী নয়, বরং তৃতীয় কোনো পক্ষ দায়ী। পরিবারের কেউ কেউ দায়ী। পরিবারের কেউ চাচ্ছে না, কোনো একজন চাচ্ছে না যে সম্পর্কটা টিকে থাকুক। কখনো আমরা এমনও দেখেছি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন, শাশুড়ি বিয়ে ভাঙতে তিনি তৎপর, মেয়ের মা বিয়ে ভাঙতে তৎপর, ছেলের মা বিয়ে ভাঙতে তৎপর, অথচ স্বামী এবং স্ত্রী কিন্তু অল্প একটু তাদেরকে কাছাকাছি এনে দিলে বা তাদের ভুল বোঝাবুঝির সংশয় হলে কিন্তু তাদের সম্পর্কটা টিকে যায়। আমরা সমাজে এটা দেখি, বিয়ে ভাঙার ক্ষেত্রে অনেকে অ্যাক্টিভ, বিয়ে গড়ার ক্ষেত্রে তারা অ্যাক্টিভ না। রব্বুল আলামিন স্বামী এবং স্ত্রীর মাঝে যে সম্পর্কের কথা বলেছেন, সেখানে তিনি দুটো শব্দ ব্যবহার করেছেন। এক নম্বর হলো মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আজকে আমাদের সমাজে এত প্রবলেম যে হচ্ছে, এর মূল কারণ হলো, যে কারণে দাম্পত্য জীবনের সূচনা, যে কারণে স্বামী এবং স্ত্রী, যে কারণে সংসার জীবনের সূচনা, মূল কারণটা আমরা খুঁজে পাচ্ছি না, অথবা মূল কারণটাকে আমরা লক্ষ্য করছি না। পাত্রর যোগ্যতা কি? পাত্রের যোগ্যতা, পাত্র আনলিমিটেড আর্ন করে, এটা একটা যোগ্যতা। তার এডুকেশনটা দেখা হচ্ছে না, তার উপার্জন হালাল হারাম কিনা দেখা হচ্ছে না, তার অতীত দেখা হচ্ছে না, দিনদার কিনা দেখা হচ্ছে না। এটা হলো পাত্রের ক্ষেত্রে। পাত্রের যোগ্যতা কি? পাত্রী অসাধারণ সুন্দরী, পাত্রী ভালো নাচ জানে, ভালো গান জানে, এটা জানে সেটা জানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলো দেখতে বলেছেন, এটা আমরা দেখছি না। এই কারণে হচ্ছে কি, কেরিয়ারের সাথে সৌন্দর্যের বিয়ে হচ্ছে। বাক্যটা আমি রিপিট করছি, পাত্রর কেরিয়ার, সে দেখতে কতটা সুদর্শন, চরিত্র হিসেবে সে কতটা ভালো, আদব আখলাক কিরকম,
এগুলি দেখা হচ্ছে না। তার আর্নিং কত এটা দেখা হচ্ছে। এবং এই প্রশ্ন করা হয়, বেতন কত? বেতন ১৭,০০০ টাকা। উপরি ইনকাম কত? উপরি ইনকাম ১.৫ লাখ টাকা। এটা কিন্তু আমরা সমাজের অনেকেই জানি। যে তিনি কাস্টমসে চাকরি করছেন, তিনি পিয়ন হিসেবে চাকরি করছেন। তো পিয়ন একটা লোক, সে ১.৫ লাখ টাকা ইনকাম করে কিভাবে? এ ধরনের অনেক প্রশ্ন আমাদের সামনে আছে। কিন্তু আমরা দেখছি যে পাত্র আর্ন করছে কত? এটা আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। পাত্রের অতীত কি আমরা জানার চেষ্টা করছি না। আদৌ সে দিনদার কিনা এটা জানার চেষ্টা করছি না। তার পরিবারের মধ্যে দিন আছে কিনা এটা জানার চেষ্টা করছি না। পাত্রী দেখতে সুদর্শন, পাত্রের ক্যারিয়ার আছে, পাত্রী অসম্ভব সুন্দরী, অথচ শরিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪ টে জিনিস দেখতে বলেছেন। একটা হলো লিনাসাবিহা, আকবর হতে পারে লিমা আলিহা, তার সৌন্দর্য দেখো, তার সম্পদ দেখো, তার বংশ দেখো এবং তার দিন দেখো। সবার শেষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বলছেন, ফাজফার বিজাতিদ দ্বীন, দিনটাকে তোমরা গুরুত্ব বেশি দাও। আমি মনে করি যত দাম্পত্য জীবনের কলহ আপনি দেখবেন, প্রত্যেক জায়গাতে কেউ না কেউ জালেম, কেউ না কেউ মজলুম। এই জালেমটাকে এটা বের করতে হবে। কখনো স্বামী জালেম হয়, কখনো স্ত্রী জালেম হয়, কখনো এ পক্ষের কোনো শাশুড়ি জালেম হন, কখনো ওই পক্ষের কোনো মানে কোনো নারী অথবা পুরুষ জালেম হন। মানে বিয়েটা কিন্তু একটা কাচের পাত্রের মতো। সবাই মিলে যদি এটাকে ভাঙতে চায়, তাহলে এটা ভেঙে যাবে। আর সবাই মিলে যদি এটাকে রক্ষা করতে চায়, এটা রক্ষা হবে। হাত থেকে হাতে পড়ে যেতে পারে। একটা কাঁচের গ্লাস আমার হাত থেকে পড়ে আপনার হাতে গেল, আপনার হাত থেকে পড়ে আমার হাতে গেল। সবাই মিলে যদি এটাকে আঁকড়ে ধরে রাখতে চায়, এটা রয়ে যাবে। আমাদের সমাজে উল্টোটা হয়। কোনো সমস্যা নেই, বিয়ে ভেঙে ফেলো। মোহতারাম, ভাঙার জন্য বিয়ে নয়। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন নানা জায়গায় স্বামীর সাথে স্ত্রীর কি আচরণ হবে এটা তিনি বিভিন্ন জায়গায় বলেছেন। আমরা যে স্বামীরা, আমরা কি জানি যে আমার প্রতি আমার স্ত্রীর কি হক? আমরা জানি না। আমি আমার শিক্ষকের কথা আজকে স্মরণ করছি, মাওলানা আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ তাআলা। বাংলা ভাষায় আলেমদেরকে আরবি শেখানোর ক্ষেত্রে যিনি পথিকৃৎ ব্যক্তিত্ব, তিনি তার এক ছাত্র তার সাথে দেখা করতে গিয়েছেন। বলেছেন, সম্মানিত ওস্তাদ, আমি বিয়ে করতে যাচ্ছি। তিনি বলেছেন, তুমি সমুদ্রে নামার নিয়ত করেছ, সাঁতার জানো কি? কথাটা হলো বিয়ে মানে কি? বিয়ে মানে হলো একটা অপরিচিত নারীর সাথে আমার দেখা হচ্ছে। এই নারীর মান, অভিমান, ভালোবাসা সবকিছুর গুরুত্ব আমার কাছে থাকতে হবে। আমি তার জন্য আমার হৃদয়কে বিছিয়ে দেব, তিনি আমার জন্য তার হৃদয়কে বিছিয়ে দিবেন। আমি যদি আমার স্ত্রীর মান, অভিমানকে আমি যদি গুরুত্ব দিতে না পারি, আমার মানের পরিবর্তে তার অভিমানকে, তার অভিমানের পরিবর্তে আমার অভিমানকে আমি যদি ছাড় দিতে না পারি, তাহলে তো আমরা একে অপরের জন্য মাওয়াদ্দাতা ওয়া রাহমা হব না। লক্ষ্য করুন, রব্বুল আলামিন কোরআনুল কারীমে যে আয়াতটি বলেছেন, সূরা রুম আয়াত নাম্বার ২১, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা। আমি এই বাক্যটি দর্শকদেরকে স্মরণ রাখার কথা বলবো। লিতাসকুনু ইলাইহা। আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন, স্বামীদেরকে সৃষ্টি করেছেন। কেন? এখানে আল্লাহ তাআলা প্রথমে স্ত্রীদের রোলটা জানিয়েছেন। লিতাসকুনু ইলাইহা, স্বামী যেন তার স্ত্রীর কাছে গিয়ে সুকুন পায়। আরবি শব্দ সিন কাফ নুন। সুকুনের আপনি অনেক ব্যাখ্যা করতে পারেন, প্রশান্তি। আচ্ছা, আমরা কি আমাদের স্ত্রীদের কাছে প্রশান্তি পাচ্ছি? একই সাথে বিছানায় ঘুমানোটাই প্রশান্তি নয়। প্রশান্তির অনেক ব্যাখ্যা। প্রশান্তির মূল জায়গাটা হৃদয়ে। আমি আমার স্ত্রীর কাছে যদি হৃদয়ের সুকুন পাই, প্রশান্তি পাই, তাহলে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আমার স্ত্রীকে তৈরি করছেন, সেই উদ্দেশ্য আমার স্ত্রী আমার মাধ্যমে বাস্তবায়ন করছেন। আমি আপনাকে একটু নিয়ে যেতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বিতীয় ওহীর পরে তিনি ভয় পেয়ে গেলেন, জিবরাইল আমিনকে তিনি দেখলেন আকাশের মধ্যে, তিনি কেঁপে উঠলেন, জ্বর চলে আসলো। আল্লাহ রাসূল ঘরে ফিরে আসলেন। আম্মা জান খাদিজাতুল কুবরাকে বললেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি। আপনি লক্ষ্য করুন, লিতাসকুনু ইলাইহার সরাসরি ব্যাখ্যা কি? আম্মা জান খাদিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের এই অবস্থাটা বুঝতে পারলেন। ইরাকের একজন বিখ্যাত স্কলার, তিনি সিরাতের একটি কিতাব লিখেছেন, সেখানে আমি প্রথমবারের মতো পড়েছি। তিনি বলছেন, আজকে যে মনোবিজ্ঞান নিয়ে কথা বলা হয়, খাদিজা কি মনোবিজ্ঞানী ছিলেন? তিনি প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন, আশ্চর্যবোধক চিহ্ন। আমি মনে করি হযরত খাদিজা মনোবিজ্ঞানী ছিলেন। কেন? তিনি রাসূলের হৃদয়ের অবস্থাটা বুঝতে পেরেছেন। হৃদয়ের ভঙ্গুর অবস্থা, হৃদয়ের তাপ, উত্তাপ, হৃদয়ের উৎকণ্ঠা তিনি অনুভব করতে পেরেছেন। এজন্য তিনি কম্বল দিয়ে রাসূলকে জড়িয়ে ধরেছেন এবং এবার দেখুন আপনি প্রলেপ দিচ্ছেন। না, আপনি ভয় পাবেন না। আপনার কোনো অনিষ্ট হতে পারে না। কেন? এবার তিনি আস্থার এক একটি মিনার অথবা আস্থার এক একটি ভিত দাঁড় করাচ্ছেন।
আপনি অসহায়কে সহায়তা প্রদান করেন, আপনি এতিমের পাশে দাঁড়ান, আপনি দরিদ্রকে সহযোগিতা করেন, আপনি কি বলে মজলুমের পাশে থাকেন। সুতরাং আপনার অনিষ্ট হতে পারে না। আজকে আমরা যখন আল্লাহ ক্ষমা করুক আমাদেরকে, আমরা যখন পেরেশানি হয়ে আমি আমার স্ত্রীর কাছে যাচ্ছি, আমরা আমার স্ত্রীর কাছে যাচ্ছি কোনো বিপদে, তখন আমার স্ত্রী যদি টিপ্পনি না কাটে, ঠিকই আছে, তোমার এমন হওয়ারই কথা। আল্লাহ ক্ষমা করুক। আমাদের স্ত্রীদেরকে জানতে হবে যে তিনি স্বামীর বিপদে কিভাবে দাঁড়াবেন। আমাদের স্ত্রীদেরকে না স্ত্রী হওয়াটা শেখানো হয় না। স্বামীর বাড়িতে গিয়ে একজন স্ত্রী তিনি কি আচরণ করবেন এটা শিখানো আমি ঠিক জানি না কতটা হয়। অনেকটা হওয়া দরকার। একজন নারী যখন তার স্বামীর বাড়িতে যাচ্ছেন, তাকেও কাউন্সেলিং করা দরকার। তাকেও বোঝানো দরকার, তোমার কাছে তোমার স্বামী সর্বোচ্চ সম্মান প্রাপ্ত। তার জন্য তুমি, তোমার জন্য সে। কোনোভাবেই স্বামীর উপরে আমি আমার অধিকার চর্চা করব, এটা যেন না হয়। আমরা দেখি কোনো পরিবারে আল্লাহ ক্ষমা করুক, এটা শিখিয়ে দেওয়া হয়, না আমার মেয়ে কম কিসে? আমরা কম কিসে? আমরা কি ভেসে আসছি নাকি? এ ধরনের কথা দাম্পত্য জীবনে একেকটা ডিনামাইট হয় ফুটে। মেয়েদেরকে এটা বোঝানো হচ্ছে যে তুমি কম কিসে? না, এক আল্লাহ তাআলা তো বলেছেন লিতাসকুনু ইলাইহা। স্বামী তার স্ত্রীর কাছে গেলে প্রশান্তি পাবে। স্ত্রীর হৃদয়টা স্বামীর জন্য তার একটি ভালোবাসার এবং প্রশান্তির একটি চাদর হয়ে উঠবে। আর স্বামী তার স্ত্রীর কাছে আমব্রেলার মতো, ছাতার মতো ভূমিকা পালন করবেন। সমস্ত ঝড় ঝাপটা থেকে স্বামী তার স্ত্রীকে রক্ষা করবেন, বুকে আগলে ধরে রাখবেন। দাম্পত্য জীবনে ছন্দপতন সবসময় হয়েছে, সবার জীবনে হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে নবীজির মতো স্বামী পৃথিবীতে আর হবে না। আল্লাহর পরে সবচেয়ে সম্মানিত তিনি। স্বামীদের গোটা পৃথিবীর সমস্ত স্বামীদের জন্য উৎকৃষ্ট আদর্শ বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের দাম্পত্য জীবনেও আমরা মান অভিমান দেখেছি। আমরা হাসি, মান, অভিমান দেখেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসেছেন আম্মাজান আয়েশার ঘরে। সেদিন আরেকজন আম্মাজানের ঘর থেকে কিছু হাদিয়া এসেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে বিষয়টা হয়তো ভালো লাগেনি। তিনি একটু রাগ করেছেন, একটু অভিমান করেছেন এবং তিনি যে খাদেম খাবারটি নিয়ে এসেছে তিনি তার হাতে সেই খাবারে তিনি খাবারটি ফেলে দিয়েছেন। আমি আপনার হলে কি করতাম? আমি আপনার হলে উত্তেজিত হয়ে যেতাম। এটা কেন হলো? এমন কেন করল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি আচরণ করেননি। তিনি কি করেছেন? দেখুন, যখন আম্মাজান তিনি একটু উত্তেজিত হয়েছেন, আম্মাজান একটু রাগ করেছেন, আম্মাজানের মধ্যে একটু অভিমান এসেছে। এবার আল্লাহর রাসূল সমুদ্র হয়ে গেলেন। একজন একটু উত্তপ্ত হয়েছেন, একটু রাগে অগ্নিশর্মা হয়েছেন, আল্লাহর রাসূল সমুদ্র হয়ে গেলেন। তিনি বরফের পাহাড় হয়ে গেলেন। তিনি নিজে প্লেটের মধ্যে খাবারগুলি উঠাচ্ছেন, কুড়াচ্ছেন আর বলছেন, উম্মাহাতুল মুমিনিন, মুমিনের মা যিনি, তিনি আজকে রাগ করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আম্মা জান আয়েশা তিনি বলেছেন, এই ঘটনার পরে আমি কোনদিন আর নবীজির সাথে রাগ করিনি। তার মানে হলো স্বামী-স্ত্রীর মধ্যে মান অভিমান হবে। কেউ রাগ হবেন, কেউ উত্তেজিত হবেন, কেউ অভিমান করবেন। আরেকজন যেন অভিমান না করে। এটা নবীজির কাছ থেকে শিক্ষা। একজন অভিমান করলে, একজন রাগ করলে আরেকজন বরফ হবেন। তিনি সমুদ্র হবেন। তিনি পানি হবেন। দুটো উত্তপ্ত বিষয় একসাথে থাকলে বিস্ফোরণ হয়। দুটো উত্তপ্ত বিষয় একসাথে না থাকলে বিস্ফোরণ হবে না। একজন আগুন আরেকজন পানি হয়ে যান। একজন পানি আরেকজন একজন রাগ হলেন আরেকজন সরল হয়ে যান। হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আলী আল মুর্তাজা, তাদের দাম্পত্য জীবনের ঘটনা আমাদের জন্য লিখে রাখার মতো। তাদের দাম্পত্য জীবনে কি মান অভিমান ছিল না? ছিল। অবশ্যই ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর প্রতি অভিমান করে তিনি মসজিদে চলে গিয়েছেন। অভিযোগ করেননি। মসজিদে চলে গিয়েছেন। গিয়ে মসজিদে নববীতে তিনি শুয়ে আছেন। রাসূল দেখলেন হযরত আলীর গায়ে মাটি লেগে আছে। তিনি ডাকলেন, ইয়া আবা তুরাব, হে মাটির বাবা এদিকে আসো। হযরত আলী তার দাম্পত্য জীবনের ঘটনা হাদিসে বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিয়ে আসলেন, এক হাত ধরে ফাতেমার ঘরে আসেন। মসজিদে নববীর একেবারে বাম দিকেই লাগোয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ঘর। এখানে নবীজি এলেন। তিনি এসে সালিশ করেননি। জিজ্ঞেস করেন ফাতেমা কি হয়েছে? কার অভিযোগ বেশি জানতে চাননি। তিনি ডান হাতে তার মেয়ে ফাতেমাতুজ জাহরাকে নিয়েছেন, বাম হাতে হযরত আলীকে নিয়েছেন। এতটা ঘনিষ্ঠ হয়ে বসেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে রাসূলের গায়ের উত্তাপ আমি অনুভব করছি। আমিও খালি গায়ে ছিলাম। রাসূলের গায়ের উত্তাপ আমার গায়ে লেগে যাচ্ছে। আমি অনুভব করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দাম্পত্য জীবনের অভিমানকে মিলিয়ে কাছে করে দিয়েছেন। আমাদের সমস্যা হয় কি মুহতারাম, আমরা আগুন লাগাতে জানি, পানি ঢালতে জানি না। দুজনের ঝগড়া হচ্ছে, আমরা এখন দেখি দোষ কার বেশি। এটা কখনো দেখছি না যে দোষ নয়, এখানে গুণ কার বেশি দেখি। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে, আমরা দেখি দোষ কার বেশি। স্বামী স্ত্রীর ঝগড়ার বিষয়ে দোষ দেখার বিষয় নয়, কিভাবে এই সংঘাতকে থামানো যায় এটা চিন্তা করা উচিত।
বাংলাদেশে আমার একটি ব্যক্তিগত একটা অভিমত, তালাক ২ শ্রেণীর মাঝে সবচেয়ে বেশি হয়। খুবই নিম্ন শ্রেণী এবং খুবই উচ্চ শ্রেণী। কারণ হলো মধ্যবিত্ত কেউ চিন্তা ভাবনা করে। খুবই নিম্ন শ্রেণী, এদের কোনো পিছুটান নেই, এরা কোনো চিন্তা ভাবনা করে না। খুবই উচ্চ শ্রেণী, ওনাদের পিছুটানের অভাব নেই। এজন্য ওনারাও চিন্তা ভাবনা করে না। আপনি যদি বাংলাদেশের ১,০০,০০০ তালাকের উপরে রিসার্চ করেন, আপনি দেখবেন প্রত্যেকটা তালাকের একই বক্তব্য, মাথা ঠিক ছিল না। স্বাভাবিক কথা। সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ তালাক দিতে পারে না। কেন? তালাকটা তো দেওয়ার মতো নয়। ইসলামে তালাকটা কেন রাখা হয়েছে? যখন আর কোনো পথ থাকবে না, সমস্ত পথ বন্ধ হয়ে যাবে, তখন তালাকের কথা দেওয়া হচ্ছে। আমরা তালাককে ফায়ার মনে করছি, আগুন মনে করছি। তালাক তো আগুন নয়, এটা হলো পানি। যখন কিছুই করা যাবে না, পানি ঢেলে দেন, শেষ হয়ে যাক। যারা তালাক দিচ্ছেন, যতগুলো মানুষ টেলিভিশনে আমাদেরকে প্রশ্ন করেন বা কাউন্সেলিং সেন্টারে আপনাদেরকে প্রশ্ন করেন, প্রত্যেকটা মানুষকে আপনি যদি আলাদা করে জিজ্ঞেস করেন যে, আপনার কি একবার মনে হলো না যে তালাকটা দেওয়ার আগে আমি একটা কল করি? আমার খুব মনে চায় যে বাংলাদেশে আমরা একটা তালাক স্টাডি সেন্টার করি। যে তালাক দেওয়ার আগে মেহরবানি করে আপনারা আমাদের সহযোগিতা গ্রহণ করবেন। আপনি কত চমৎকার করে তালাক দিবেন এটা আমরা শিখিয়ে দেব। আমি বিশ্বাস করি মানুষ যখন তালাক সম্পর্কে জানবে তখন কোনোদিন আর তালাক দিবে না। কেউ তালাক দেবে না। কেন? তালাকটা সমস্যার সমাপ্তি নয়, এটা সমস্যার সূচনা। তালাকটা একটা ঘটনার শেষ নয়, এটা ঘটনার সূচনা। এই তালাক দেওয়ার পরে দৌড়ে ইমাম সাহেবের কাছে আসে। হুজুর দেখেন তো একটু কোনোভাবে মেলানো যায় কিনা? ভাই আপনি তো আগুন জ্বেলে সব পুড়িয়ে দিয়েছেন। স্ত্রীর সাথে স্বামীর বনিবনতা নাও হতে পারে। স্বামীর সাথে স্ত্রীর মনোমালিন্য হতেই পারে। এর সমাধান তালাক নয়। এমন হতে পারে যে স্বামী স্ত্রীর মিল হচ্ছে না। সরে অনেকগুলো ধাপ দিয়েছে। ১ম ধাপ, কথা বন্ধ করুন। এটা হলো ১ম ধাপ। স্বামী স্ত্রী একে অন্যের জন্য জান, একে অন্যের জন্য প্রাণ। কথা না বলে থাকতে পারছেন না। সে মানুষগুলো কথা বন্ধ করে দিচ্ছেন। এটা হলো ১ম ধাপ। না, এরপরও স্বামী এবং স্ত্রীর মধ্যে রাগ অভিমানের বরফ গলেনি। এবার বিছানা আলাদা করুন। বাসা এক থাকবে। একই ছাদের নিচে থাকবেন। বিছানা আলাদা করুন। একজন ড্রয়িং রুমে, একজন বেডরুম আলাদা করুন। এভাবে কিছুদিন কাটলো। না, এরপরও সমাধান হচ্ছে না। এবার ইসলামের বিধান হলো এবার স্বামী এবং স্ত্রী উভয় পক্ষের এমন মানুষকে আহ্বান করুন যাদের হিকমা আছে, প্রজ্ঞা। কোন প্রজ্ঞা? আমি বলতে চাই সংসার টেকানোর প্রজ্ঞা, সংসার ভাঙার প্রজ্ঞা নয়। এমন অসংখ্য ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন, আমরাও দেখেছি। ডিভোর্স হচ্ছে বা তালাক হচ্ছে, লেনদেন কি বলে এটাকে দেনমোহরের টাকা দেওয়া হচ্ছে। স্বামী একদিকে ফিরে কাঁদছে, স্ত্রী আরেকদিকে ফিরে কাঁদছে। তার মানে এরা দুজন কিন্তু ভাঙার পক্ষে না। তৃতীয় পক্ষ কারা? যারা তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য একটা ডিভোর্স করিয়ে দিচ্ছেন, তালাক দিয়ে দিচ্ছেন। এই ছেলের সাথে সংসার করা যায় না। এর থেকে নিকৃষ্ট মানুষ হয় না। ওই বোনটিকে জিজ্ঞেস করুন, যিনি ডিভোর্সের পরে বা তালাকের পরে আজও পর্যন্ত নতুন দাম্পত্য জীবন শুরু করতে পারেননি। তিনি তার এই ডিভোর্সের অথবা তালাকের এই কঠিন বোঝা মাথায় নিয়ে সমাজে চলছেন। আপনি তাকে জিজ্ঞেস করুন, তার কান্না অনুভব করার চেষ্টা করুন। তখন মনে হবে তালাকটা কোনো সমাধান নয়, ডিভোর্সটা কোনো সমাধান নয়। সমাধান হলো দুপক্ষকে মিলিয়ে দেওয়া। এজন্য শরিয়া বলেছেন নারী এবং স্বামী এবং স্ত্রী এদের পক্ষ থেকে এমন মানুষগুলিকে আপনারা একত্রিত করবেন যাদের হিকমা রয়েছে, প্রজ্ঞা রয়েছে। এই প্রজ্ঞা সংসার ভাঙার নয়, এই প্রজ্ঞা সংসারকে অটুট রাখার। এজন্য আমি ঠিক জানি না আমাদের দাম্পত্য জীবনগুলোতে যারা আমাদের সংসারে সালিশ করতে আসেন, ওনারা আসেনি একটা রণপ্রস্তুতি নিয়ে। আমাদের মেয়ে কম নাকি? ছেলে কম নাকি? ৫টা বিয়ে করব প্রয়োজনে। এই ধরনের নয়েজ থাকলে, সাউন্ড থাকলে, যুদ্ধাংদেহী ভাব থাকলে সংসার টেকানো যাবে না। সংসার টেকাতে হবে স্বামী এবং স্ত্রী দুজনকে আমরা কাছাকাছি আনতে যাই। মানুষ মাত্রই ভুল হতে পারে। ভুলগুলিকে সমাধা করে কিভাবে সংসার টেকানো যায় সেই ভাব যাদের রয়েছে, সেই মানসিকতা যাদের রয়েছে, তারা এই ২ গ্রুপের মধ্যে তারা সালিশে বসবেন এবং এনিহাউ সংসারকে টেকানোর চেষ্টা করবেন। সবকিছুর উপরও হলো না, মনে হচ্ছে না, হচ্ছে না। তখন শরিয়া বলেছে ১ তালাক দাও, ১ তালাক দাও। এই তালাক কোনটা? এই তালাকের পরে আবার ফিরে আসা যাবে। ১ তালাক দাও। ১ তালাকের পরে স্ত্রী চলে আসবেন তার বাবার বাড়ি এবং তিনি যদি সেই ইদ্যতের মাঝেই তার যদি মান অভিমান কমে যায়, স্বামীর প্রতি আগ্রহ বেড়ে যায় অথবা স্বামী তার স্ত্রীর আগ্রহের প্রতি বেড়ে যায়, তাদের ভুলগুলি তারা বুঝতে পারেন, তখন তারা এই ইদ্যতের মাঝেই যদি ফিরে আসেন, তখন তাদের আর নতুন করে বিয়ে করতে হবে না। কোনো কারণে সেই ভুল ভাঙতে যদি সময় লাগে, ১ তালাকের পরে তারা ফিরে আসতে চান, তাহলে ১ তালাক ইদ্যতের পরে তারা ফিরে আসবেন এবং তখন নতুন করে বিয়ে পড়াতে হবে। দেখুন প্রসেসিংটা কিন্তু লম্বা। ১ম এ কথা বন্ধ হলো।
এর অনেক পরে বিছানা পৃথক হলো, এর অনেক পরে বাসা পৃথক হলো, এর অনেক পরে এক তালাক। এত ঘটনার সময় কোথায়? আমরা তো প্রথম দিনে ফায়ার করি, তাও হলো ১০৩ তালাক। মানে একটা দুটা তালাক কি ২৫০ তালাক, ৩,৫০০ তালাক। আল্লাহ ক্ষমা করুক। তাদের কথাটা আমি খুব লুফে নিয়েছি। মাথা ঠিক ছিল না। আমি বলছি একমত। মাথা ঠিক থাকলে তো তালাক দেওয়ার কথা না। এজন্য আমাদের মনে হয় যে তালাক এবং ডিভোর্স নিয়ে প্রচুর পরিমাণ আলোচনা করা উচিত এবং বাংলাদেশে বিয়ের ক্ষেত্রে একটা আইন হওয়া উচিত। কমপক্ষে ৩ দিনের একটা কাউন্সেলিং সেন্টার থাকা দরকার। বিয়েটা কি? আমরা অনেকের ক্ষেত্রে দেখেছি বিয়ের পরেই প্রথম ঝগড়াটা শুরু হয়। স্বামীর কথার প্রাধান্য আগে হবে না স্ত্রীর কথার প্রাধান্য আগে হবে? কথায় জয়ী হবেন কে? ভাই এটা তো মল্লযুদ্ধ না। অথবা এটা তো পাঞ্জা লড়ছি না যে স্বামী স্ত্রীকে হারাবে না স্ত্রী স্বামীকে হারাবে। এখানে মাওয়াদ্দাতা ওয়া রাহমা। স্বামী তার স্ত্রীর জন্য নিজেকে বিলীন করে দিবেন। স্ত্রী তার স্বামীর জন্য নিজেকে বিলীন করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশাকে জিজ্ঞেস করেছেন, আয়েশা কি করতে চাচ্ছ? ইয়া রাসূলুল্লাহ আমি খেলা দেখতে চাই। মল্লযুদ্ধ হচ্ছিল। আল্লাহ রাসূল তার হাতকে এমন করে তিনি ওয়ালের উপরে একটি দেয়ালের সামনে দাঁড়িয়েছিলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূলের কাঁধের উপর ভর করে অনেকক্ষণ পর্যন্ত খেলা দেখেছেন। মল্লযুদ্ধ দেখেছেন। মানেটা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার শরীরকে খুঁটির মতো করে দিয়েছেন। আম্মাজান আয়েশা সেই খুঁটির উপর ভর করে তিনি তিনি খুব অল্প বয়সী ছিলেন। তিনি মল্লযুদ্ধ দেখছেন। আসলে আমরা স্ত্রীদের সামনে তো নিজেকে বিছিয়ে দিচ্ছি না। স্বামীরা আমাকে ক্ষমা করবেন, স্বামীরা স্ত্রীকে দাসী মনে করছি, আর স্ত্রী স্বামীকে বিরোধী পক্ষ মনে করছে। একটা টম এন্ড জেরি খেলা হচ্ছে ডে 1 থেকে। মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে না, আপোস করা যাবে না। স্বামী তিনি তার স্ত্রীকে বাদী মনে করছেন না, স্ত্রী তার রানী, তার মালকিন। স্ত্রীকে তিনি রাজরানীর মর্যাদা দিবেন। আর স্বামী মনে করছেন স্ত্রী কোন স্ত্রী মনে করছেন স্বামী তার সার্ভেন্ট না। স্বামীর সাথে তো আপোস করার সুযোগই আসে না। এত লেখাপড়া করেছে কি স্বামীর সাথে হারার জন্য নাকি? এই যুদ্ধং দেহে মনোভাব থাকলে দাম্পত্য জীবনে শান্তি আসবে না। আল্লাহ বলেছেন যে তোমাদেরকে আমি অমিন আয়াতিহি আন খলাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমার অনন্য নিদর্শন হলো যে আমি তোমাদের মধ্য থেকে তোমাদের স্বামীদেরকে সৃষ্টি করেছি এবং এটা যে করেছি এর মূল কারণ হলো ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। মাওয়াদ্দা এবং রহমা কাকে বলে? মাওয়াদ্দা মানে হলো পারস্পরিক ভালোবাসা। ভালোবাসা একদিক থেকে হয় না। স্বামী স্ত্রীকে ভালোবাসতে হবে, স্ত্রী স্বামীকে ভালোবাসতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন আম্মাজান আয়েশা যে পাত্রে যেই জায়গা দিয়ে তিনি পানি খেতেন আল্লাহ রাসূল ঘুরিয়ে ওই জায়গাটা দিয়ে পানি খেতেন। কেন? আয়েশা তুমি যেখানে ঠোঁট লাগিয়ে ওষ্ঠধর লাগিয়ে পান করেছো আমি সেই জায়গাটা ওষ্ঠধর লাগিয়ে পান করেছি। কেন? স্ত্রীর হৃদয়টাকে জয় করে নেওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশাকে বলেছেন, আয়েশা যেদিন থেকে আমি জেনেছি মৃত্যুর পরে তুমি আমার সাথী হবে সেদিন থেকে আমার মৃত্যুর ভয় কমে গেছে। সুবহানাল্লাহ বিহামদি। স্ত্রীকে খুশি করার জন্য নবীজি যা করেছেন আমরা কি এর ছিটেফোঁটাও করছি? এজন্য সংসার টিকিয়ে রাখার দায়িত্ব দুজনের। সবকিছুর উপরও সংসার সত্য, এটাকে টিকিয়ে রাখতে হবে। কিন্তু আমরা দেখি কিভাবে স্বামীর দোষ বের করা যায়, কোন কোন অভিযোগে সংসারটাকে পৃথক করা যায়। আর সমাজে আপনি দেখবেন একটা পক্ষ আছে যারা সংসারকে আগুন লাগিয়ে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিতে চান। তারা ডিভোর্স নারীর সংখ্যা বাড়াতে চান, তারা তালাকপ্রাপ্ত নারীর সংখ্যা বাড়াতে চান, স্ত্রীহীন স্বামীর সংখ্যা বাড়াতে চান। কারণ এভাবে করলে সমাজে জিনা বেবিচার বেড়ে উঠবে। ইসলাম বলেছে না, এই সুযোগ নেই, বরং মিলিয়ে দাও, স্বামী স্ত্রীকে মিলিয়ে দাও। রাগ হতে পারে, মান হতে পারে, অভিমান হতে পারে, সব কিছুর পরও তাদেরকে কাছাকাছি রাখো। আর সমাজের কোনো একটা অংশ যাচ্ছে যে কোনো কিছু হলে তালাক দাও, নাউজুবিল্লাহি মিন যালিক, যে কোনো কিছু হলে ডিভোর্স দাও। না, এখানে লড়াইটা চলছে, এই লড়াইটা যে কোনোভাবে থামাতে হবে। তো একসাথে ৩ তালাকের ঘটনা খুব কমন ঘটে, যে একসাথে ৩ তালাক দিয়ে দিছে। অথবা দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশের আইনে ৯০ দিনের একটা বিষয় আছে, যে ৯০ দিনে এক পক্ষ দিছে আরেক পক্ষ দেয় নাই। এবং এই বিষয়গুলোর ক্ষেত্রে শরীয়তের দৃষ্টিভঙ্গি মানুষজন জানে না, যে আমি যদি একসাথে আগের মাথায় ৩ তালাক দিয়ে কি তালাক হয়ে গেল কিনা। আবার অনেক ক্ষেত্রে মানুষ দেখা যাচ্ছে যে এক তালাক দিছে কিন্তু তখনই আরেক বউয়ের মাথায় সন্দেহ ঢুকে গেছে, তালাক মনে হয়ে গেছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে বউ কিছু কিছু ক্ষেত্রে প্রায় প্রতিদিনই ঝগড়া হইলে তালাকের কথা বলে। সো এই ক্ষেত্রে কোন তালাকটা গ্রহণযোগ্য, কখন গ্রহণযোগ্য, কখন গ্রহণযোগ্য না? গুরুত্বপূর্ণ বিষয়টা হলো কি, যারা আল্লাহ ক্ষমা করুক যারা তালাক দিচ্ছেন তারা কি জানেন এটা কি জিনিস? তারা জানেন না। আমি বিশ্বাস করি তারা জানেন না। তারা শুধু জানেন যে স্ত্রীর প্রতি রাগ হলে প্রথম যে ডিনামাইটটা মারতে এটার নাম হলো তালাক। এবং তারা শুধু স্ত্রীকে তালাক দেন না, তারা গোটা স্ত্রীর শ্বশুরবাড়ির গোষ্ঠীকে তালাক দিয়ে দেন। তুমি তালাক, তোমার গোষ্ঠী তালাক, তোমার বিভাগ তালাক, তোমার দেশ তালাক। নাউজুবিল্লাহি মিন যালিক। একটু একটা বাক্য বলেছেন না আপনি, যে মাথা ঠিক থাকে না, মাথা গরম হয়ে যায়। এক্স্যাক্টলি। মাথা ঠান্ডা থাকলে তো তালাক দেওয়ার কথা না। তালাকের অনেকগুলো ব্যাপার আছে। প্রথম বিষয় হলো তিনি কখন তালাক দিবেন।
অনেকে তালাককে শরিয়ার অংশ মনে করে। তালাক শরিয়ার অংশ, কিন্তু সবচেয়ে নিকৃষ্ট অংশ, সবচেয়ে নিকৃষ্টতম জায়েজ। এর আগে তো স্ত্রীকে সংশোধন করার অথবা স্বামী সংশোধন হওয়ার অনেকগুলো প্রক্রিয়া আছে। এজন্য আমরা বলছি যে যখন বিয়ে করতে যাচ্ছেন, তিনি যেন আগে এটা বুঝেন বিয়ে কাকে বলে, বিয়ে মানে কি। এটা কিন্তু আমরা কেউ বুঝছি না। আমরা জানি প্রত্যেকটা কাজের জন্য নামাজ ফরজ, নামাজের মাসআলা জানা ফরজ। হজ ফরজ, হজের মাসআলা জানা ফরজ। বিয়ে করার ক্ষেত্রে বিয়ে সম্পর্কে, তালাক সম্পর্কে যথেষ্ট পরিমাণ ধারণা নেওয়া প্রত্যেক স্বামী এবং স্ত্রীর জন্য ফরজে আইন। বাক্যটি আমি আবারও বলছি, যারা বিয়ে করতে যাচ্ছেন স্বামী এবং স্ত্রী উভয়ের জন্য বিয়ে, কিভাবে বিয়ে রক্ষা হবে, কোন কোন কাজ করলে বিয়ে ভেঙে যেতে পারে, বিয়ে ভাঙার ক্ষেত্রে কি করব, সমস্ত বিষয়গুলি সম্পর্কে যথেষ্ট ধারণা নেওয়া, গ্রহণ করা এটা ফরজ আইন এভরিবডির জন্য। যেই স্বামী তালাক দিচ্ছেন তিনি জানেন না তালাক কিভাবে দিতে হয়, কারণ কেউই তালাক দেওয়ার আগে ইমাম সাহেবকে ফোন করেন না। আমি অন্তত 1000 ফোন পেয়েছি। কখন? যখন সব জ্বলে পড়ে ছারখার হয়ে গিয়েছে। 3500 তালাক তিনি দিয়ে এসেছেন। এখন হুজুর কিতাবাজি ভালো করে ঘেটে দেখেন কোনোভাবে টেকানো যায় কিনা। আমি বলছি ভাই একটা ফোন দিবেন তালাক দেওয়ার, হুজুর আমি তালাক দিতে চাচ্ছি, এখন কোন দিকে ফিরে দেবো আমি আপনাকে বলে দেব, যে আপনাকে আমার কাছে আসুন, প্রবলেম কি আমাকে বলেন। ওকে নিয়ে সংসার করা যায় না। তো 1 ঘন্টা পরে তো মাথা ঠান্ডা হয়ে যাওয়ার পরে মনে হচ্ছে তুমি আমার জানের জান, প্রাণের প্রাণ, তোমাকে ছাড়া আমি কি করে থাকবো। ওই যে শয়তান মানুষকে উত্তপ্ত করে, শয়তান চায় দাম্পত্য জীবন টিকে না থাকুক। এজন্য যারা তালাক দেন, সমস্ত তালাকগুলো মানে অজানার কারণে হচ্ছে, মূর্খতার কারণে হচ্ছে, জাহালাতের কারণে হচ্ছে। এজন্য আমি চাই একটা গণজাগরণ তৈরি হোক। বিয়ে করার আগে মানুষ যেন বিয়ে সম্পর্কে জানে, তালাক সম্পর্কে জানে। 2 নম্বর বিষয় হলো, কেউ যদি তালাক দিয়েই ফেলেন, না, এটাকে ফেরানোর কোনো সুযোগ নেই। ইসলামে তো তালাক দেওয়ার ব্যাখ্যা আছে। প্রথমে 1 তালাক দিতে হবে। 1 তালাকের মধ্যে যদি আগুন নিভে যায়, হয়ে গেল। ইদ্যতের মাঝে যদি স্বামী স্ত্রী তারা একত্রিত হয়ে যান, তারা একে অন্যকে ফিল করেন, বেশ আর বিয়ে লাগবে না। ইদ্যতের পরে হলে তিনি আবার নতুন করে বিয়েটা রিনিউ করা হবে। এভাবে একবার হয়ে গেল, না আবার দুর্ঘটনা ঘটেছে, আবার আরেকটা তালাক দিতে পারেন। 3 নম্বরটা যখন দিয়ে ফেলেন, না, এরপরে শরিয়া আর কোনো সুযোগ দিবে না। একটা কথা বলা হয়, আমি জানতাম না এটা কোনো শরিয়ার কাছে এটা কোনো ধর্তব্য ওজর নয়। আপনি জানতেন না কেন? এজন্য আমি মোহতারাম বলছি, বিয়ের আগেই বিয়ে এবং তালাক, স্বামীর অধিকার, স্ত্রীর অধিকার, প্রত্যেকটা বিষয় সম্পর্কে স্বামী জানবেন, স্ত্রী জানবেন, তাদের পরিবার পরিজন জানবেন। একটা নতুন নারী আমার ঘরে আসছে পুত্রবধূ হিসেবে, কোনো ছেলের স্ত্রী হিসেবে, কারো ননদ হিসেবে, কারো কি বলে এটাকে ভাবি হিসেবে। এই নারীর প্রতি গোটা পরিবারের প্রত্যেকের দায়িত্ব আছে। আপনি অনেক জায়গায় দেখবেন শাশুড়ি কর্তৃক পুত্রবধূর প্রতি নির্যাতন আছে, ভয়ঙ্কর পর্যায়ে আছে। পুত্রবধূকে হত্যা পর্যন্ত করা হচ্ছে নানা জায়গায়। উল্টোটাও আছে, শ্বশুরবাড়িতে মেয়ের জামাইকে হত্যা করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। আমি বলবো যে অন্ধদের রাজত্ব চলছে আমাদের সমাজে। এজন্য স্বামীকে এবং স্ত্রীকে জানাতে হবে বিয়ে কি এবং তালাক কতটা ভয়াবহ। যখন মানুষ জানবেন তালাক কতটা ভয়াবহ, তখন তিনি এটার ক্যারি করবেন না, ওই দিকেই যাবেন না, সংশোধনের পথে যাবেন। আমরা সংশোধনের পথ জানছি না বলেই আমরা সংঘাতের পথে যাচ্ছি। যদি স্বামী রাগের মাথায় 3 তালাক দিয়ে দেয়, অথবা যদি স্ত্রী এই যে মুখে মুখে বারবার তালাকের কথা বলতেছে, অথবা তারপরে হঠাৎ করে বাবার বাসায় চলে যাচ্ছে, এই জায়গায় আসলে মাসআলাটা কি? আমি যদি সঠিকভাবে বুঝে থাকি যে স্বামী যদি একবারে রাগের মাথায় 3 তালাক দেয়, সেটাকে আমরা 3 তালাকই কাউন্ট করবে শরীয়ত? জি, শরীয়তের মাসলার ক্ষেত্রে খুবই স্ট্রেট কাট। একজন স্বামী যদি 3 তালাক দেন, একই সাথে সমস্ত ওলামায়ে কেরাম এবং সমস্ত 4 মাযহাবের সবাই একমত 3 তালাক পতিত হবে। জি, কিন্তু এখানে স্ত্রী যে বারবার বলতেছে, এটাকে কি আমরা রাগের মাথায় ধরবো? এখানে বিষয়টা হলো, মানে স্ত্রী বারবার যেটি বলছেন যে স্বামী রাগের মাথায় ছিল, রাগের মাথাটা ইসলামের শরীয়তে গ্রহণীয় কোনো ওজর নয়। না না, আমি বলছি ওয়াইফ যখন দিতেছে, স্ত্রী দিতেছে, তোমাকে আমি ডিভোর্স দিব, তোমার সাথে আমি থাকবো না, আমি বাপের বাসায় চলে যাচ্ছি, এটা যখন স্ত্রী বারবার বারবার বলতে থাকে এবং পরে আবার স্ত্রী বলে যে না আমি তো রাগের মাথায় বলছি, তুমি তো জানি আমি যাব না। স্ত্রী তালাক দিতে পারবে কিনা, এখানে দুটো বিষয়। স্ত্রীদের তালাক দুটো ক্ষেত্রে। একটা হলো তালাকে খোলা, খোলা তালাক যেটাকে বলা হয়। স্বামীর নির্যাতনে নিপীড়নে অতিষ্ঠ হয়ে কোনো স্ত্রী তাকে তার স্বামী থেকে পৃথক করবেন, এটা হলো খোলা তালাক। আরেকটা হলো তালাকে তাফিজ। তাফিজ মানে অর্পণ করা। বাংলাদেশ সরকারের মুসলিম আইন অনুযায়ী সম্ভবত 18 নম্বর অনুচ্ছেদে ধারায় এটা বলা আছে যে স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে তালাক প্রদান করার অধিকার প্রদান করা হলো, সেখানে কিছু শর্ত থাকে। ওই শর্ত যদি স্ত্রীকে দেওয়া থাকে তাহলে স্ত্রী তালাক দিতে পারবেন। স্ত্রী কিন্তু স্বামীকে তালাক দিতে পারছেন না, স্ত্রী নিজেকে নিজে তালাক দিচ্ছে।
মানে স্ত্রী স্বামীর পক্ষ থেকে এই অধিকার নিয়েছেন যে আমি যে কোনো সময় চাইলে আপনার পক্ষ থেকে আমি নিজেকে বারাআত মুক্ত ঘোষণা করতে পারবো। তো এই অধিকারটুকু স্ত্রীকে 17-18 নম্বর ধারা এটা দেওয়া আছে। এখন সেক্ষেত্রে চাইলে স্ত্রী নিতে পারেন। আর কেউ যদি একসাথে ৩ তালাকের গ্রহণ করেন, সমস্ত ওলামায়ে কেরাম একমত যে এখানে ৩ তালাকই পতিত। তার মানে স্ত্রীও আসলে নিজেকে তালাক দিয়ে বের করে আনতে পারে, এটা সে রাগের মাথায় হইলেও পারে। দেখুন, রাগের মাথায় অথবা আনন্দের মাথায় তো বিষয় না, বিষয়টা হলো কারণ অনেক ফ্যাক্টটা। স্ত্রী, আমরা যেটা ফ্যাক্ট, আমি বাস্তবের জায়গা থেকে বলতেছি, অনেক স্ত্রী প্রতি সপ্তাহে ডিভোর্সের কথা বলে, কিন্তু আমি ডিভোর্স দিয়ে চলে যাব, আমি ডিভোর্স দিয়ে চলে যাব, এই কথাটাকে তার রাগ হইলেই কথাটা সে বলে। এখন এইখানে কি আমি রাগ কথাটা বাদছি, শরীয়তের দৃষ্টিকোণ কি এটা ডিভোর্স হবে নাকি এটা খালি ডিভোর্সের একটা আবেদন হবে? না, এখন হলো স্বামী যে স্ত্রী বলছেন, এটা আপনি যে কারো হয়তো ঘটনা হতে পারে, তিনি তার স্বামীর পক্ষ থেকে তালাকে তাফউইজের অধিকার প্রাপ্তা কিনা এটা আগে জানতে হবে। এজন্য ম্যান টু ম্যান কেস ভেরি করে। তিনি যদি অধিকার প্রাপ্তা হন তাহলে এক কথা, আর অধিকার প্রাপ্তা যদি না হন তাহলে আলাদা কথা। সকল স্ত্রীকে আমভাবে সাধারণভাবে তালাকের অনুমতি প্রদান ইসলাম শরিয়া প্রদান করে না। কোনো নারী যদি বিয়ের সময় চুক্তিটা রেখে নেন, 18 নম্বর অনুচ্ছেদে যেটা আসছে যে আমি আপনার পক্ষ থেকে ডিভোর্স প্রদান করার ক্ষমতা গ্রহণ করে নিলাম, তাহলে সে গ্রহণ করতে পারবে। এখন যিনি দিয়েছেন দেখতে হবে যে তিনি আসলে স্বামীর পক্ষ থেকে সেই অনুমতি বা অধিকারটুকু গ্রহণ করেছিলেন কিনা, এটা দেখতে হবে। ডিভোর্সের পরে কি তারা আবার চাইলে বিয়ে করতে পারে কিনা? ধরেন ডিভোর্স হয়ে গেছে, 6 মাস পরে তাদের কাছে মনে হয়েছে যে না, এটা তো আসলে আমরা তো আবার আসলে একসাথে থাকতে চাই, তখন বিভিন্ন কারণে পারিবারিক চাপে হয়েছে, এবং ডিভোর্স হয়েছে বলতে আমি আবারও বলি বাংলাদেশের নিয়মে মানে আইনগতভাবে যে ডিভোর্স, সেই ডিভোর্সের কথা এখানে বলা হচ্ছে। তো তারা ডিভোর্স করলো, তারা কি আবার চাইলে বিয়ে করতে পারে কিনা? আমি এটার উত্তর দেওয়ার আগে একটা ভূমিকা বলছি। ইসলাম কিন্তু ডিভোর্সের পক্ষে না, ইসলাম তালাকের পক্ষে না, ইসলাম মিলিয়ে রাখার পক্ষে। এ কারণে ইসলাম বলেছে যদি বেটে বলে না মিলে, তাহলে স্বামীকে বলেছে তুমি 1 তালাক দাও এবং ওয়েট করো যে বেটে বলে মিলে যেতে পারে। ইদ্যতের মধ্যে যদি বেটে বলে মিলে যায়, তাহলে তারা বিবাহ ছাড়াই একত্রিত হয়ে যেতে পারবে, তাহলে তালাকটা বাতিল হয়ে গেল। এই ঘটনার আরেকবার পুনরাবৃত্তি হতে পারে, সেকেন্ড টাইম আবার দুর্ঘটনা ঘটে গেল, এবার স্বামী আরেকবার তালাক দিলেন, আবার বেটে বলে মিলল না, এক ইদ্যুৎ পর্যন্ত তিনি যদি ইদ্যুৎ শেষ হওয়ার আগে ফিরে আসেন, তাহলে শরীয়ত অনুমোদন দিয়েছে। কিন্তু একই ঘটনা 1 বার 2 বার 3 বার হতে পারে। তৃতীয়বার যদি ঘটে, তখন শরিয়া বলছে এই স্ত্রীকে নিয়ে তুমি সংসার করার যোগ্যতা হারিয়েছো, অথবা স্ত্রীকে বলা হয়েছে তুমি স্বামীর সাথে সংসার করার যোগ্যতা হারিয়েছো। এজন্য 3 তালাকের পরে আর ফেরা যায় না। যদি 1 তালাক দিয়ে থাকেন তাহলে ফিরতে পারবেন। 1 তালাকের পরে এই ঘটনা আরেকবার হয়েছে, সেকেন্ড টাইম ফিরতে পারবেন, বাট থার্ড টাইম নট অ্যালাউড। এবং ডিভোর্সের পরে ইসলাম আবার বিয়ে করার সুযোগ দেয় না। এখানে ডিভোর্সটার বিষয়টা হলো কি যে স্বামী যদি 1 তালাক দেন তাহলে কিন্তু ফিরে আসতে পারছে। দ্বিতীয়বার ঘটনা ঘটলে ফিরে আসতে পারছে। তৃতীয়বারের পরে এই স্বামীর কাছে ফিরে আসার কোনো সুযোগ নেই। মানে ডিভোর্সের পরে ইসলাম আবার বিয়ে করার সুযোগ দেয় না। না, মানে এখানে কথাটা কিন্তু আমি বারবার রিপিট করছি। 2 বার যখন ঘটলো, 2 বার তো ঘটনা ঘটার কথা না। নেরা তো দ্বিতীয়বার বেলতলে যাওয়ার কথা না, না। কিন্তু এখানে তো ডিভোর্স 3 বার ডিভোর্স একবারে দিয়ে দেয় আমাদের দেশে। এটা তো ভুল হচ্ছে। বাস ভুল তো ভুলই। না, ভুল ভুলই। কিন্তু আমি বলছি যে তাহলে সে আবার আমার ইসলামী শরীয়ত বিধান অনুযায়ী যেই ডিভোর্সটা হয়ে গেছে সেটাকে আবার তারপরে ওই একই নারীকে বিয়ে করার সুযোগ ইসলামে নাই। নাই। আচ্ছা, একটি বিষয় এখানে না বললেই নয়। হিলা নামক একটা বিচিত্র বিষয় আমাদের সমাজে আছে, যেটা শরীয়তে নাই। বাক্যটা আমি আবার বলছি, হিলা নামক একটা বিচিত্র বিষয় সমাজে যেটা শরীয়তে নেই। শরীয়তে হিলা বলতে কিছুই নাই, শরীয়তে হিলা সমর্থন করে না। এটা হলো ঘটনাচক্রে যদি এমন হয়, একজন নারী তিনি তার প্রথম স্বামীকে ছেড়ে আরেকজন স্বামী গ্রহণ করেছেন, এরপরে ঘটনাচক্রে দ্বিতীয় স্বামী তাকে তালাক দিয়েছেন, অথবা দ্বিতীয় স্বামীর মৃত্যু হয়েছে, অথবা কোনো কারণে দ্বিতীয় স্বামীর সাথে তার সেপারেশন হয়ে গেছে, তখন আবার প্রথম স্বামী তাকে বিয়ে করতে পারবেন। এটা ঘটনাচক্রে, এটাকে আমরা একটা রোল বানিয়ে নিয়েছি। আল্লাহ ক্ষমা করুক, এই রোলের সাথে ইসলামের দূরতম কোনো সম্পর্ক। বিভিন্ন আপনি মিডিয়াতে দেখবেন, বিভিন্ন নাটকে দেখবেন, সিনেমায় দেখবেন, লেখালেখিতে দেখবেন, হিলাকে একটা জিনিস আবিষ্কার করা হয়েছে। এটা ইসলামের না, ইসলাম হিলাকে সমর্থন করে না। ঘটনাচক্রের কথা বলা হয়েছে। ঘটনাচক্রে এমন হলে সে আবার প্রথম স্বামীর কাছে ফিরে আসতে পারে, কিন্তু পরিকল্পনা করে কন্ট্যাক্ট ম্যারেজের করে শর্তযুক্ত করে এ ধরনের হিলা ইসলাম কোনোভাবেই সমর্থন করে না। কিছু কিছু আলেমের বক্তব্য শোনা যায়, সেটা হচ্ছে যে যদি রাগের মাথায় কোনো স্বামী 3 তালাক একসাথে দেয়, সেটাকে 1 তালাক হিসেবে গ্রহণ করা হবে, কারণ সেটা অ্যাট এ টাইম একসাথে দিছে এবং শরীয়ত অ্যাট এ টাইম একসাথে 3 তালাককে উৎসাহিত করে নাই।
এই মতামতটা কি এটা কি একটা ইখতিলাফি মাসালা নাকি? আমি শেষ বাক্যটার সাথে একমত যে শরিয়া একসাথে ৩ তালাককে উৎসাহিত করে না। এবং এর সাথে আরেকটা বাক্য বলতে চাই, শরিয়া আসলে ১ তালাককে উৎসাহিত করে না। শরিয়া ভালোবাসাকে উৎসাহিত করে, কফি পানকে উৎসাহিত করে, স্বামী-স্ত্রী বসে লেকের পাড়ে বসে থাকবে এটাকে উৎসাহিত করে, স্বামী-স্ত্রীর প্রয়োজনে পিলো ফাইট করবে এটাকে উৎসাহিত করে, তালাক নিয়ে ফাইট করবে আর কোর্টে দৌড়াদৌড়ি করবে, শরিয়ত এটাকে সমর্থন করে না। শরিয়ার ব্যাখ্যাটা হলো সমস্ত ওলামা একরাম, ৪ মাযহাবের ওলামা একরাম তারা একমত যে কোনো ব্যক্তি যদি একসাথে ৩ তালাক দিয়ে দেন তাহলে ৩ তালাকে পতিত হবে। এর বাইরে ইমাম ইবনে তাইমিয়া বা কারো করে ১-২টা ব্যাখ্যা আছে। এটা বিচ্ছিন্ন ব্যাখ্যা। এই ব্যাখ্যার উপর ফতোয়া নয়। ফতোয়া হলো আলাইহিল ফতোয়া বলতে যেটাকে বোঝানো হয়, আমরা জমহুর বলি। অধিকাংশের ফতোয়া হলো যে কোনো ব্যক্তি যদি এই ভুল করে ফেলেন, একসাথেই বিষের বোতল পুরোটা খেয়ে ফেলেন, তাহলে এখানে তার ৩ তালাকই পতিত হবে। আমাদের সমাজে খুব কমন একটা বিষয় হচ্ছে গিয়ে কোর্ট ম্যারেজ করা, যে ছেলে এবং মেয়ে দুজন প্রেম করছে, পরিবার মানতেছে না, তারা গিয়ে বলে আচ্ছা আমরা এটাকে হালাল করে ফেলি। আচ্ছা হালাল কিভাবে করবো, আমরা একটা কাজী ডেকে কাজী অফিসে বিয়ে করে ফেলি। এই বিয়ে করে তারা আবার আগের মতো থাকে, পরে হয়তো বা সমাজে অনুষ্ঠান করে। এই বিয়েটাকে শরীয়ত বিয়ে ধরবে কি না? কারণ এখানে অনেক ক্ষেত্রেই মেয়ের গার্জিয়ান অনুপস্থিত, বা মেয়ের গার্জিয়ান অনেক ক্ষেত্রে জানেও না, অনেক ক্ষেত্রে ছেলের গার্জিয়ানও জানে না। এ ধরনের বিয়ে ইসলাম সমর্থন করে না। বিয়ের ক্ষেত্রে মৌলিক ৩টা শর্ত। ১ নম্বর শর্ত হলো ইজাব এবং কবুল। নারীর পক্ষ থেকে প্রস্তাব প্রদান করা হবে। এই প্রস্তাব কে দিবেন? মেয়ে বলবে, এটাকে ইসলাম সমর্থন করে না। আকাশ বাতাস সাক্ষী রেখে আমি নিজেকে তোমার কাছে বিয়ের প্রস্তাব দিলাম, এটা ইসলাম সমর্থন করে না। সমর্থন করে কোনটা? মেয়ের পক্ষ থেকে তার ওলি, তিনি তার গার্ডিয়ান ছেলেকে তারা প্রস্তাব করবে। এজন্য কাজী অফিসে গিয়ে যে বিয়েটা হয়, এই বিয়েটা রহিত, মওকুফ থাকে। ছেলে পক্ষ এবং মেয়ে পক্ষ এদের গার্জিয়ানদের অনুমতি পাওয়ার পর ওই বিয়েটা টিকচিহ্ন পাবে। এছাড়া গার্জিয়ান ছাড়া যে বিয়ে হচ্ছে, এই বিয়ে শরিয়া অনুমোদন করে না। এখানে কি ছেলের গার্জিয়ানও বাধ্যতামূলক নাকি না? অবশ্যই এখানে হলো ছেলে গার্ডিয়ান বাধ্যতামূলক কেন? কুফু মিলাইতে হবে। কোনো মেয়ে সে তার কুফু মিলে কিনা, কুফুর কিন্তু বিষয় আছে। মেয়ের বংশমর্যাদা, মেয়ের অর্থনৈতিক অবস্থান, মেয়ের সামাজিক অবস্থান, ছেলের বংশমর্যাদা, ছেলের সামাজিক অবস্থান, সবকিছু মিলে একটা কুফু মিলতে হবে। শরিয়াত অত্যন্ত চমৎকার। শরিয়া একেবারে পাহাড় আর সমুদ্রকে এক করেনি। শরিয়া একটা কুফুর বিষয় দিয়েছে। তো কুফু কিভাবে মিলবে? কুফুটা মিলবে যখন পরিবার কুফুর ক্ষেত্রে একত্রিত হবেন। এজন্য গার্জিয়ান, স্ত্রীপক্ষ এবং স্বামীপক্ষ দুপক্ষ থেকে গার্জিয়ানরা বিষয়টা সমাধান করবেন। গার্জিয়ান ছাড়া কাজী অফিসে, বিশেষ করে মগবাজার কাজী অফিসের কথা আমরা সবসময় শুনে থাকি। কাজী অফিসে যে বিয়েটা হচ্ছে এটা রহিত এবং ছেলে এবং মেয়ের পরিবারের পক্ষ থেকে অনুমতি পাওয়ার পর সেই বিয়েটা সঠিক বলে ধর্তব্য হবে। এই অনুমতিটা কি লিখিত দিতে হবে নাকি এটা যা সম্মত হইলেই হবে? মৌখিকভাবে হতে পারে, একত্রিত হওয়া, ছেলে পক্ষ মেয়ে পক্ষ তারা একত্রিত হলেন, তারা এই বিষয়ে একমত হলেন, এক্ষেত্রে হয়ে যাবে। আচ্ছা, আমরা যদি জিনিসটাকে আরেকটা দৃষ্টিকোণ থেকে দেখি, সেটা হচ্ছে অনেক ছেলে এবং মেয়ে দুজন দুজনকে পছন্দ করে, বাবা মারা দুই পক্ষই জানে এই প্রেম চলতেছে চলতেছে আর 7-8 বছর চলতেছে। এখন বাবা মা মানবে না, বাবা মার অন্য পছন্দ আছে ছেলের জন্য, কিন্তু বাবা মার পছন্দ অনুযায়ী ছেলে বিয়ে করবে না, বা মেয়ের বাবা মা অন্য পছন্দ করে এখানে করবে না। এই যে একটা সংশয়মূলক অবস্থা, এবং এটা কিন্তু সমাজে খুব কমন, খুবই কমন। মানে আমি এই যে খুব কনফিডেন্টলি বলতে পারি এটা খুবই কমন, যে ছেলে মেয়েকে পছন্দ করে, মেয়ে ছেলেকে পছন্দ করে। এখন বাবা মার যেই যুক্তি, কেন তুমি ওই মেয়েকে বিয়ে করবা না, ওই যুক্তিটা মানে এক এক সময় এক এক যুক্তি, সবসময় যুক্তিটা কুফুর না। কারণ কুফুরও তো আসলে কোনো শেষ নাই, স্ট্যাটাস মিলানোরও তো শেষ নাই। তো এই জায়গায় আসলে আমাদের শরিয়া কি বলে বা কি গাইডলাইন দেয়? দেখুন, প্রথম কথা হলো যে আমাকে বিপদে ফেলা হয় এমন কোনো প্রশ্ন না করলে ভালো। ২ নম্বর বিষয় হলো, এই যে একটা কথা আপনি বললেন যে বিয়ে হয়নি কিন্তু সবাই জানে, এটা আসলে কি? এটা তো জিনা। এটা আসলে কি? মানে সমাজ কি জানে কি জানে না, এটা শরিয়া দেখছে না। শরিয়া কি বলছে এটা হলো বিষয়। একজন মেয়ে আরেকজন ছেলে, এরা স্বামী স্ত্রী তখন হবে যখন শরিয়া মোতাবেক বিয়ে হবে। এর আগ মুহূর্ত পর্যন্ত স্বামী স্ত্রী সুলভ আচরণ, কথাবার্তা, চাহনি, সবগুলি জিনা, সবগুলি জিনা। আমরা সমাজে একটা বিষয় দেখি, এদের বিয়ে ঠিক হয়েছে কয় বছর? ৩ বছর। ইসলামের শরীয়তে বিয়ে ঠিক হয়েছে বলতে কোনো কিছু নেই। আমাদের এখন বিয়ের অনেকগুলি পার্ট হয়। মানুষের ইকোনমিক অবস্থার সাথে সাথে বিয়ের অনুষ্ঠান বাড়তে থাকে। যাদের টাকা অনেক বেশি তাদের বিয়ের অনুষ্ঠান হয় ৫টা, কারো ৬টা। পানদানি হয়, চুনদানি হয়, গায়ে হলুদ হয়, বিয়ে হয়। এরপরে আপনার কি বলে এটাকে বৌভাত হয়, আরও কি হয়, ওয়েডিং আর নানান কিছু। শরীয়তে অনুষ্ঠান একটা, এটা হলো আকদ।
এঙ্গেজমেন্ট বলে শরীয়তে কোনো বিষয় নেই। আক্ত আমরা অনেক জায়গায় দেখেছি এঙ্গেজমেন্টের ৩ বছর পরে বিয়ে ভেঙে গিয়েছে। আপনি হেঁটেছেন তো ভুল পথে। শরিয়ার বাইরে গিয়ে মোহতারাম কোনোভাবে সাকসেস হওয়া যাবে না, বিয়ের ক্ষেত্রেও না। শরিয়া বলেছে অনুষ্ঠান হবে একটা, সেটা কি আক্ত, বিয়ে। এঙ্গেজমেন্ট নেই, কথা দেওয়া নাই, কথা পাকা দেওয়া নাই, পান খাওয়া, এগুলি কিছু না। শরিয়াতে বলেছে একদিন একটা অনুষ্ঠান হবে, দিস ফাইনাল অনুষ্ঠান, আগে পরে কিছু নেই। এখন আমরা এটাকে আমাদের মতো করে বানিয়ে নিয়েছি, না আমরা মেয়ে ঠিক করে রেখেছি। ওরা তো ছোটকাল থেকেই জানে, তো ছোটকাল থেকে জানলে ছোটকালে বিয়েটা পড়ায় দিলেন না কেন? মানে এই যে একটা বিষয় হচ্ছে যে ৩ বছর ধরে ছেলে মেয়ে তারা জানে এদের বিয়ে হবে। আল্লাহ ক্ষমা করুন, তাদের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা দেখা, প্রত্যেকটা সাক্ষাৎ, প্রত্যেকটা আচরণ, প্রত্যেকটা ফোন কল, প্রত্যেকটা মেসেজ, ইনবক্স, এভরিথিং জিনা। এই জিনার দায়ভার এই ছেলে এই মেয়ে দুজন গ্রহণ করবে। তাদের অল আত্মীয় স্বজন যাদের অবগতিতে এই কাজটা হচ্ছে তারা গুনাহের ব্যয় বরণ করবেন। রসুল্লাহ সাল্লাম যে পথ দেখিয়েছেন এর বাইরে গেলে আমাদের শান্তি আসবে না। রসুল বলেছেন বিয়ের মধ্যে যত খরচ কম বরকত তত বেশি। এজন্য আমাদের বিয়ের ক্ষেত্রে একটাই অনুষ্ঠান হবে, সেটা আক্ত। এর আগে পরের কোনো আলাপ নেই। আপনি কাউকে পছন্দ করে রাখতে পারেন ছেলে হিসেবে, তাকে আমার পছন্দ, আলহামদুলিল্লাহ, বাসায় কথা বলে রাখুন, সেটা ভিন্ন জিনিস। কিন্তু এই জিনিসটা কার্যকর হবে যখন আপনি আক্ত পড়াবেন। এই ছেলে মেয়ে ঠিক হয়ে আছে, ইসলাম এটাকে সমর্থন করে না। ইসলাম অসমর্থিত পথে হাঁটার কারণে এই ধরনের প্রবলেম হচ্ছে। আপনার কাছে কি মনে হয় না যে আলেম হিসেবে যে যখন ছেলে মেয়ে বিয়ে করতেছে এবং তারা দুজন দুজনকে প্রেম করে ফেলছে, সমাজের বাস্তবতা আমি বলতেছি, আমি জেনাই বললাম, জেনা করে ফেলছে এবং তারা দুজন অ্যাডামেন্ট যে তারা এখানে বিয়ে করবে, সেক্ষেত্রে আপনার কি মনে হয় না যে বাবা মা যখন খবরটা জানে তারা হয়তো নিরুৎসাহিত করলো, কারণ তাদের হয়তো কোনো কারণে তাদের কাছে মনে হচ্ছে যে তারা এর থেকে ভালো পাত্র বা পাত্রী পাবে তার ছেলে মেয়ের জন্য, সেই ক্ষেত্রে এটাকে অ্যাকোমোডেট করাই কি বেশি সুন্দর না? প্রথম কথা হলো, যদি কুফু মিলে যায়, যদি বড় ধরনের কোনো সমস্যা না থাকে, তাহলে তো বিয়েটাই হলো সবচেয়ে সুন্দর সমাধান। কারণ কোন পরিবারে বরকত আছে, কোথায় বরকত নেই, এটা তো আমরা কেউ জানছি না। যদি কুফুর ক্ষেত্রে কোনো সমস্যা না হয়, কুফু মানে সামঞ্জস্যতা, সমস্যা না হয়, তাহলে তো বিয়েটাই সুন্দর। পুরুষদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিয়ে করো, বরকত হবে, বিয়ে করো, তোমার জীবন পরিপূর্ণ হবে। এজন্য আমরা দেখেছি অনেক বাছাবাছি করা হয়। আল্লাহ ক্ষমা করুক, গার্জিয়ানদের অনেক বাছাবাছির কারণে কোনো ছেলে অথবা মেয়েদের জীবনে নানান সংকট চলে আসে। অসম্ভব সুন্দরী মেয়ে, বিয়ে হচ্ছে না কেন? যখন তার বিয়ের কথা ছিল তখন বাবা মা বিয়ে দিয়ে নেই। এর চেয়ে বেটার ইঞ্জিনিয়ার আরেকটু দেখি, ডাক্তার আরেকটু দেখি, বিদেশি পাওয়া যায় কিনা, পাওয়া গেছে একটা শ্রীলঙ্কা, না বাদ দাও, আমেরিকা পাওয়া যায় কিনা দেখো, আমেরিকা পাওয়া গেছে, অ্যান্টার্কটিকা থাকে, বাদ দাও, আরেকটু দেখো যে নিউ ইয়র্কে থাকে কিনা। এমন বাছাই করতে করতে দেখা যায় যে মেয়ের বয়সটা পার হয়ে গেছে, ছেলের আপনি হাইসেন না পাই, এগুলি বাস্তবতা, যেটা আমি দেখি সমাজে, এটা বলছি আমি, বাস্তবতা। সমাজের চারপাশে। তো এই দায় কিন্তু পিতা মাতাকে নিতে হবে। ইসলাম দেখুন সবকিছু মিলিয়ে বিয়েটাকে সহজ করেছে, আমরা বিষয়টাকে জটিল করে ফেলতেছি, লালবাগ দুর্গের চেয়েও কঠিন। এই জন্য পদে পদে প্রবলেম হচ্ছে। আর এই যে হাহাকার আপনি শুনতে পাচ্ছেন, নারীদের কান্না আপনি শুনতে পাচ্ছেন, টেলিফোন আর্তনাদ আপনি শুনতে পাচ্ছেন, টোটাল হলো সিস্টেমটাই নষ্ট হয়ে গিয়েছে। এই জন্য সিস্টেমটাকে সহজ করতে হবে। উপযুক্ত ছেলে মেয়ে বিয়ে দিয়ে দিন, বেশ বয়স হয়েছে বিয়ে দিয়ে দিন, খালাস। আমাদের সমাজে একটা খুব বড় রকমের বাস্তবতা যেটা, সেটা হচ্ছে গিয়ে যে পাত্র থেকে পাত্রীর সংখ্যা অনেক বেশি। অ্যাট দ্য সেম টাইম পাত্রীদের বাবা মা অনেক ক্ষেত্রে একটা লম্বা সময় পাত্রী দেখা যাচ্ছে যে ক্যারিয়ারে ফোকাসড, দেশের বাইরে উচ্চশিক্ষিত হচ্ছে, কিন্তু বাই দ্য টাইম তাদের বয়স 30-35 হয়ে গেছে, বিয়েটা হয় নাই। তখন তারা যখন পাত্র খুঁজতে যাচ্ছে তখন কুফু মিলানো তো অসম্ভব হয়ে যাচ্ছে, পাত্রই পাওয়া যাচ্ছে না। আবার তো স্বাভাবিকভাবে আমাদের দেশে তো আসলে দ্বিতীয় তৃতীয় স্ত্রীর কালচারটা সাধারণভাবে নাই, তো শহরে কালচার আরও বেশি কম। তো সেই জায়গাটা একটা বিশাল সংখ্যক কিন্তু নারী যারা বিয়ের উপযোগী একটা সময় ছিল, তারা বিয়ে না করার কারণে দেরি হয়ে গেছে। এবং সেই ক্ষেত্রে আপনার কাছে শরীয়ত দৃষ্টিকোণ থেকে আপনি বাবাদের উদ্দেশ্যে কি বলবেন, মাদের উদ্দেশ্যে কি বলবেন যাদের মেয়ে আছে? আমার আলহামদুলিল্লাহ আল্লাহ একটা মেয়ে দিছে। তো এই যে মানে পুরাপুরি একটা ক্যারিয়ার ফোকাসড, কারণ আমাদের সমাজে বাস্তবতা হচ্ছে একটা 25-30-35-40-45 বছরের পুরুষ বিয়েটা করতে পারতেছে যখন সে বিয়ে করতে চায়, কিন্তু একজন নারী কিন্তু একটা বয়সের পরে তার জন্য সম্মানজনক একটা বিয়ে করা প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে, এবং এই নারীর একটা সারা জীবন কষ্টে আছে, নানা রকম বাস্তবতা। তো সেই বিষয়ে যদি আপনি ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে বলতেন। ইসলাম, ওই কথাটা আমি আবারও রিপিট করছি যে ইসলাম বিয়েকে সহজ করার পক্ষে। আমাদের সমাজে একটা বাক্য আছে, এটাকে বলা হয় কন্যা দায়গ্রস্ত পিতা। বাক্যটা ভুল, বলতে হবে কন্যায় আলোকিত পিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও 4 মেয়ের বাবা ছিলেন। আলহামদুলিল্লাহ আমি 3 মেয়ের বাবা, আল্লাহর মেহেরবানি।
এখন হলো মেয়েকে আমার প্রতি জিম্মাদার। আমাকে যে প্রত্যেক বাবাকে, মেয়ের বাবাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাওয়ার সুসংবাদ দিয়েছেন। এটা কেন? এই মেয়েকে সুপাত্রস্থ করে এটা আমার উপর দায়িত্ব। আমি যেন মেয়েকে নিয়ে আল্লাহ ক্ষমা করুক জুয়া না খেলি। জুয়া মানে এর চেয়ে বেটার, এর চেয়ে বেটার। আমি একটু দেখি না। আমি আল্লাহর উপর তাওয়াক্কুল থাকবে। মানুষের সবকিছু তো আসলে আগে চেহারা দেখেই ভালো-মন্দ বোঝা যায় না? আমার কাজ হলো দুটো। একটা কাজ হলো আমার মেয়েকে দিনদার সুপাত্রের কাছে পাত্রস্থ করা। আমি বাক্যটা আবার বলছি। দিনদার সুপাত্রর কাছে পাত্রস্থ করা। আমরা কতজন মেয়ের বাবা? পাত্রস্থ করার আগে ছেলের দিনদারিও দেখি, আমরা দেখি না। আমরা ছেলের ব্যাংক ব্যালেন্স দেখি, ক্রেডিট কার্ড দেখি, তার ট্রান্সপোর্ট দেখি, তার পাসপোর্ট কোন কালার, আ গ্রিন না রেড এটা দেখি। সরে কিন্তু বলছে আপনি দিন দেখুন। এজন্য প্রত্যেক পিতামাতার উচিত তার ছেলে যখন বিয়ের বয়স্ক হবে তাকে বিয়ে দেওয়া। মেয়ের বাবার উচিত তার মেয়ে যখন বিয়ের বয়স্ক হবে বিয়ে দেওয়া এবং এটাকে সহজ করা। জটিল করার ক্ষেত্রেই সমাজে এ ধরনের প্রবলেমই হচ্ছে। আমরা সবাই যদি দ্বীনের দিকে মোতাওয়াজ্জহ হই যে আমার মেয়েকে সুপাত্রস্থ করার ক্ষেত্রে দিনদারিও আবশ্যক, দিনদার পাত্রের কাছে পাত্রস্থ করা এবং সহজভাবে বিয়েটা সম্পাদন করা, আমার কাছে মনে হয় এই সমস্যা অতি দ্রুত কেটে যাবে ইনশাআল্লাহ। না, আমি আরেকটু স্পেসিফিককারি কোশ্চেনটা, আপনার পয়েন্টটা ডেফিনেটলি আপনি যেটা বলছেন সেটা খুবই ভ্যালিড একটা পয়েন্ট। বাট আমার প্রশ্নটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমাদের সমাজের নারীরা বড় হইতেছে, যাদের ক্যারিয়ার চাকরি সেটাই হচ্ছে ফোকাস অনেক বছর ধরে 30-35 পর্যন্ত তাদের ফোকাসে বিয়ে নাই, এবং তাদের বাবা মার ফোকাসেও বিয়ে নাই, এবং এমন একটা বয়সে তারা মেয়ের জন্য খুঁজতেছে যে সময়টা আসলে প্র্যাকটিক্যালি তার জন্য পাত্র পাওয়া খুব ডিফিকাল্ট। কারণ একটা 34 বছর বয়স্ক মেয়ে, কথার কথা, সে যখন পাত্র খুঁজতেছে, তার ওই সময়ের যে পাত্র, সে তো অলরেডি 25 বছরের মেয়ে বা 27 বছরের মেয়েকে বিয়ে করতে পারতেছে। আমি খুব প্র্যাকটিক্যাল লেন্স যেটা। তো এই জায়গায় আপনি যদি শরীয়তের দৃষ্টিকোণ থেকে বাবা মার উদ্দেশ্যে বলতেন যে যারা পাত্রীর বাবা, তাদেরকে তো হাদিসে স্পষ্টভাবে সুসংবাদ দেওয়া হয়েছে এবং উৎসাহিত করা হয়েছে পাত্রস্থ করার ক্ষেত্রে, কিন্তু তাদের তো পাত্রস্থ করার কোনো আগ্রহ নাই। তাদের আগ্রহ হচ্ছে আমার মেয়ে বিশাল বড় চাকরি করবে, আমার মেয়ে বিশাল বড় ব্যবসা করবে, এবং সেটা তারা করতে পারতেছে, কিন্তু তারপরে তাদের অনেকেই অসুখী, কারণ তারা সংসার করতে যখন চাইতেছে তখন এটা অনেক দেরি হয়ে গেছে। এখানে মূল বিষয়টা হলো যে আমার মেয়েকে পাত্রস্থ করাটা এটা আমার উপর জিম্মাদারি। আমি যেন এই জিম্মাদারিকে পাশ কেটে না যাই। আমার মেয়ের কেরিয়ার আমার উপর জিম্মাদারি নয়। আমার মেয়ের সে একটা ভালো চাকরি করবে এটা পিতা হিসেবে আমার প্রতি জিম্মাদারি নয়। নারীর মেয়ের বাবা হিসেবে শরিয়ার পক্ষ থেকে আমার উপর জিম্মাদারি হলো তাকে যথাসময় পাত্রস্থ করা। এখন আমার প্রশ্নটা হলো যে আমরা গার্জিয়ানরা এটাকে দায়িত্ব মনে করছি কিনা। আপনি যাদের কথা বলছেন তারা এটাকে দায়িত্ব মনে করছেন না। তারা মেয়ের কেরিয়ারের কথা চিন্তা করছেন। মেয়ে উচ্চ বেতনে চাকরি করবে এটা চিন্তা করছেন। শরিয়া কিন্তু তাকে দায়িত্ব দেয়নি। শরিয়া বারবারই নারীর একটা প্রোটেকশনের পক্ষে। নারীর গার্জিয়ান, নারী সবসময় একটা বডিগার্ড নিয়ে থাকে। যখন সে পৃথিবীতে আগমন করে বাবা তার বডিগার্ড। যখন তার বিয়ে হয় স্বামী তার বডিগার্ড। যখন বিয়ের পরে তার সন্তানাদি হয় সন্তান তার বডিগার্ড। এজন্য মা তার 10 বছর বয়সী ছেলের সাথে হজ উমরা করতে পারবে। কারণ 10 বছর বয়সী ছেলে সেই মায়ের গার্ডিয়ান। ইসলাম কত চমৎকার দেখুন। এখন বিষয় হলো যে আমার মেয়ের সুনাম এবং সুখ্যাতি হলো ঈশ্বরের দৃষ্টিতে তার তার বয়স যখন হবে তখন তাকে পাত্রস্থ করা। কিন্তু আমি বাবা হয়ে চিন্তা করছি তার কেরিয়ারটা তার জন্য ইম্পর্টেন্ট। কেরিয়ারটা ইম্পর্টেন্ট না। মেয়ের সুপাত্রস্থ করাটা হলো তার জন্য ইম্পর্টেন্ট। শরীয়ত কি পুরুষ এবং নারীকে এই সুযোগ দেয় কিনা যে সে বলবে যে আমি বাবা হব না, আমি বিয়ে করব না, অথবা আমি মা হব না বা আমি বিয়ে করব না? দাম্পত্য জীবনের একটা উদ্দেশ্য আছে। সেটা কি কেবলই জৈবিক? না। জৈবিকটা কখনোই বিয়ের একমাত্র উদ্দেশ্য হতে পারে না। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটি বাক্য বলেছেন, অকদ্দিমু লিআনফুসিকুম। স্বামী স্ত্রীর প্রশংসায় আল্লাহ তাআলা স্ত্রীদের কথা বলেছেন যে স্ত্রীরা তোমাদের জন্য শস্যকেন্দ্র। তোমরা আন্না শিতুম যেভাবে তোমাদের স্ত্রীদের কাছে আসতে চাও আসতে পারো। অকদ্দিমু লিআনফুসিকুম এটা হলো দাম্পত্য জীবনের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। বিয়েটা কেন? বাংলাদেশে এমন অনেক নারী এবং পুরুষকে আমি চিনি এবং আপনি চিনেন যারা সন্তান নেয় না। কেন সন্তান নেন না? এটা তাদের কেরিয়ারের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। এই কেরিয়ারকে তালাবদ্ধ করে সুটকেসে রেখে দেওয়া উচিত। শুধুমাত্র দাম্পত্য জীবন এই কারণে নয় যে স্বামী এবং স্ত্রী হিসেবে আপনি পৃথিবীতে থাকবেন। দাম্পত্য জীবনের একটা অন্তর্নিহিত গুরুত্ব হলো যে আমার সন্তান হবে। এই সন্তান আমার দুনিয়া এবং আখিরাতের আলো হবে। অকদ্দিমু লিআনফুসিকুম আল্লাহ বলছেন যে এই সংসারের মাধ্যমে দাম্পত্য জীবনের মাধ্যমে আখিরাতে তোমরা কিছু প্রেরণ করবে। আমার সন্তান কে? আমার সন্তান আমার আখিরাত। আমার সন্তান কে? আমার সন্তান আমার দুনিয়া।
আমার সন্তানকে, আমার সন্তান আমার জান্নাত, অথবা আমার সন্তান আমার জাহান্নাম, নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য সন্তান হলো সংসারের সুখের মূল ফোকাস। দুনিয়ার ক্ষেত্রে এবং আখিরাতের ক্ষেত্রেও। এটা পশ্চিমা সংস্কৃতি যে সন্তান নেওয়া যাব না। কেবলই মাত্র জৈবিক চাহিদার জন্য স্বামী-স্ত্রী, ইসলাম এটাকে সমর্থন করে না। এজন্য কোনো নারী অথবা কোনো পুরুষ, স্বামী অথবা স্ত্রী কেউ যদি মনে করেন আমরা সন্তান নেব না, আমি বলব আল্লাহ রাব্বুল আলামিন যে কারণে স্বামী এবং স্ত্রীকে সৃষ্টি করেছেন, তিনি সে কারণ থেকে হাজার মাইল দূরে আছেন। আল্লাহর উদ্দেশ্য থেকে তিনি দূরে আছেন। আল্লাহর উদ্দেশ্য হলো স্বামী-স্ত্রী একত্রিত হওয়ার মাধ্যমে তাদের সন্তান হবে। এই সন্তান স্বামী এবং স্ত্রীর আলোকিত আখিরাত হবে। তারা সেই মূল ফোকাস থেকে দূরে আছে। বিয়ে করব না, এটা এখন খুব কমন যে পুরুষ বলবে আমি বিয়ে করব না, সামর্থ্য আছে। নারী বলবে আমি বিয়ে করব না। এটা কি শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ? এটা চাইলে করতে পারে, যদিও তার বাবা মা চায় যে সে বিয়ে করুক। এখানে হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস রয়েছে। রাসূল বলেছেন আন-নিকাহু মিন সুন্নতি, বিয়েটা আমার সুন্নাহ। কেউ যদি বিয়ে থেকে মুখ ফিরিয়ে নেয়, সেজন্য আমার সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নিল। এখানে আমি কিন্তু যারা বিয়ে করব না, যে ডিপ্রেশনে আছেন যারা, আমি এদের পক্ষে কেন, তারা দেখেন বিয়ে হলেই তালাকের গুলাগুলি লেগে যায়। আরে কি এক মুশকিল, বিয়ে হয় না ৩ মাস, এখনই সালিশ দরবার শুরু হয়ে গেছে। এজন্য আমি শরিয়ার মূল ফোকাসে যেতে চাই। আপনি বিয়েটাকে যদি সহজ করে দেন, তাহলে বিয়ে কেন্দ্রিক দ্বন্দ্ব সংঘাত সম্পর্কে তাদের ভয় কেটে যাবে এবং তারা বিয়ে করতে আগ্রহী হবে। আরেকটা হলো, বিয়েকে আমরা খুব কঠিন করে ফেলছি। এত লক্ষ টাকা, আমি অনেক জায়গায় দেখেছি যে ১ কোটি ১ লক্ষ টাকা দেন মোহর। ওই বেটা সারা জীবনে ২ লাখ টাকা চোখেই দেখে নাই। এটা কেন বলা হচ্ছে? যে এটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিতে হবে। ১ কোটি ১ লক্ষ টাকা দেন মোহর, আমি বিয়ে করছি। শরিয়া এই সমস্ত বিষয়ের বিরুদ্ধে। বিয়েটাকে সহজ করতে হবে। বিয়েটাকে যদি সহজ করা হয়, তাহলে আপনি দেখবেন বিয়ে থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছে এরাও বিয়ে সম্পর্কে আগ্রহী হবে। বিয়ে কেবল শুধুমাত্র হয়তো জৈবিক বিষয় নয়। বিয়ে কেবল শুধুমাত্র অনেক দেনমোহর ধরা, ছেলে থেকে টাকাগুলি একেবারে চুষে নেওয়া, অথবা শ্বশুরবাড়ি থেকে যৌতুক চুষে নেওয়া, এগুলি কোনোটাই বিয়ের উদ্দেশ্য নয়। এগুলি প্রত্যেকটি বিয়ের সাইড এফেক্ট। বিয়ের মূল এফেক্ট হলো বিয়ের মাধ্যমে দাম্পত্য জীবনে সুখ হবে, স্বাচ্ছন্দ্য হবে, জিনা ব্যভিচার কমে আসবে, নারী পুরুষ তারা আপন হবেন। এটা হলো বিয়ের উদ্দেশ্য। যাদেরকে আপনি দেখতে পাচ্ছেন তারা বলছেন বিয়ে করব না, এরা বিয়ের কোনো এই বিভৎস চিত্র দেখে তারা হতাশায় ভুগছেন। যদি শরিয়া মোতাবেক বিয়েগুলিকে সহজ করা হয়, এ সমস্ত হতাশা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এখন বিষয়টা হয় কি, যে কিছু কিছু ক্ষেত্রে তো এখানে আমরা একসাথে বসতে পারি বা কাউন্সেলিং সেন্টার থাকতে পারে, কিন্তু কিছু কিছু সমাধান বাস্তব ক্ষেত্রে কঠিন, ইন দ্য সেন্স দ্যাট স্ত্রীর অভিযোগ থাকতেই পারে যে আমার স্বামী আমাকে সময় দেয় না, তার মধ্যে এখন অন্য মেয়ের দিকে যাইতেছে। আবার স্বামী বলতে পারে যে না, তোমার ব্যবহার খুব খারাপ, তুমি আমাকে অসম্মান করো, গালাগালি করো ইত্যাদি, এবং সেই জন্য আমাকে এখন অন্য মেয়ের কাছে যাইতে হবে। কিছু কিছু জায়গায় তো একসাথে বসলেও মনে করেন যে সমাধানটা খুব সহজ না, এবং সেই ক্ষেত্রে একজন মানে স্বামীদের বক্তব্য অনেক ক্ষেত্রে এরকম থাকে, তাহলে কি আমার জন্য শরীয়ত কোনটা প্রেফার করে? আমি দ্বিতীয় বিয়ে করব যদি আমার প্রথম স্ত্রী এটা তো খুশি না, নাকি আমি প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিব, তারপর আমি নতুন একটা বিয়ে করব? ঠুনকো বিষয় নিয়ে ডিভোর্স দেওয়ার শরিয়া অনুমোদন দেয় না। বিষয়টা আসলে ডিভোর্সের মতো, তালাকের মতো, নাকি সমাধানযোগ্য? আমি বারবারই একথা অসংখ্যবার বলার চেষ্টা করেছি। ইসলাম সমাধানের পক্ষে, ইসলাম তালাকের পক্ষে না। বোনদের ক্ষেত্রে এই কথা, স্বামী আরেকটা বিয়ে করে ফেলেছেন, এখন তিনি কি করবেন? এখন তিনি কি স্বামী থেকে আলাদা হয়ে যাবেন? এখানে প্রথম কথা হলো যে যেটা ঘটনা ঘটে গিয়েছে, এটা তো ঘটেই গিয়েছে। এখন তিনি আলাদা হবেন কিনা, এটা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। শরিয়া এক্ষেত্রে আলাদা হওয়ার কথা বলে না। শরিয়া বলে যে আপনি আপনার স্বামীকে আপনার কাছে রাখুন। এখন স্বামী যেন ২ স্ত্রীর ক্ষেত্রেই তার ইনসাফ ঠিক রাখতে পারেন, সেক্ষেত্রে আপনার সহযোগিতা করুন। আর স্বামীকে বারবার এই কথা বলা হচ্ছে কোরআনের পক্ষ থেকে, ইসলামের পক্ষ থেকে এবং আল্লাহ তার রাসূলের পক্ষ থেকে, সে যেন কোনো স্ত্রীর কাছে জালেম না হয়, শতভাগ ইনসাফ যেন সে রক্ষা করে। এর উপর থাকলেই ইসলাম অনুমোদন করছে, এর বাইরে গেলেই তিনি জুলুমের দিকে এগিয়ে যাচ্ছেন। আপনি যখন এখানে বললেন যে শরীয়ত, ৩টা কারণ আপনি বলছেন, ৩টা পয়েন্ট মাথায় রেখে একাধিক বিয়ে করতে হবে। আমাদের প্রথমটা ছিল শরঈ কারণ। শরঈ কারণের মধ্যে কি এটা একটা কারণ কি না, যে আমি আমার আহ, অনেক পুরুষ বা অনেক স্বামীর ক্ষেত্রে এটা একটা বক্তব্য হচ্ছে গিয়ে যে আমি আমার স্ত্রীর ব্যাপারে একেবারে সন্তুষ্ট না, অ্যাগেন সে আমাকে অসম্মান করে, অথবা আমাদের শারীরিক সম্পর্ক নাই, অথবা আমার সাথে তার যতটুকু শারীরিক সম্পর্ক থাকার কথা তার ১০ ভাগের ১ ভাগ নাই, তাহলে আমি স্বামী হিসেবে কতদিন এটা কন্টিনিউ করবো? এবং আমি তাকে সেই জিনিসটা বলছি, বাট সেই জিনিসটা কোনোভাবে সমাধান হচ্ছে না, তাই এখন আমি অন্য মেয়ের কাছে যেতে চাচ্ছি, কারণ আমি এখানে স্টাক। এখন এইটা কি একটা শরীয়ত সম্মত বিষয় কিনা? এবং বাংলাদেশের বাস্তবতায় আপনি
সবসময় কিন্তু পরিবারে প্রজ্ঞাবান মানুষ পাওয়া যায় না, তারা বিছানা আলাদা করে আছে হয়তো 5 বছর হয়ে গেছে। তো সেই জায়গাটায় আসলে এটা কি একটা শরীয়ত সম্মত বিষয় কিনা? একটা জটিল বিষয় এটা। বিষয়টা আসলে হলো একজন মানুষ কোন সমস্যায় তিনি দ্বিতীয় বিবাহে যাচ্ছেন এটা আগে বুঝতে হবে। তিনি যদি একথা বলেন যে, "আমি আমার স্ত্রীর কাছ থেকে অধিকার বঞ্চিত" এবং আপনি যেটা বলছেন সমাজে কিন্তু এটা হচ্ছে। আল্লাহ ক্ষমা করুক। কোনো স্ত্রী তার স্বামীকে দূরে রাখতে পারলে তিনি একটি পৈশাচিক আনন্দ অনুভব করছেন। এটা সমাজে হচ্ছে। এটা গোপন করার কোনো সুযোগ নেই। কিন্তু হচ্ছে। আমি মনে করব সেই বোনরা অন্ধকারে আছেন। তারা শরিয়ার দিক থেকে অন্ধকারে আছেন। শরিয়া তাকে বলছে, কোনো নারী যদি তার স্বামী তাকে আহ্বান করেছেন, আমি আবারও বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এটা, কোনো নারী, কোনো স্বামী তার স্ত্রীকে আহ্বান করেছেন, স্ত্রী যদি স্বামীর আহ্বানে সাড়া না দিয়ে সে ঘুমায়, ফজর পর্যন্ত ফেরেশতা তার স্ত্রীর জন্য বদদোয়া করে আল্লাহর কাছে। স্ত্রীর ক্ষেত্রে সর্বাগ্রেই সবকিছু মিলেই স্বামীর সন্তুষ্টি ইসলামের কাছে গুরুত্বপূর্ণ। আমাদের বোনেরা সেটা জানেন না। আমাদের বোনেরা একটা লিপস্টিকের জন্য স্বামীর সাথে অভিমান করে ৩ রাত কথা বলেন না। এটা ঠুনকো বিষয় নয়। শরিয়া স্বামী এবং স্ত্রীর অসংখ্য অধিকারের কথা বলেছেন। আমরা স্বামীরাও জানি না, স্ত্রীও জানে না। এই যে প্রবলেমগুলি ঘটছে না জানার কারণে ঘটছে। এখন যে ভাই বলছেন যে আমার স্ত্রী আমার সাথে আন্তরিক নয়, এই কারণে আমাকে দ্বিতীয় বিয়ের করতে চাচ্ছি। এক্ষেত্রে শরিয়া বলে আপনি আন্তরিক হওয়ার চেষ্টা করুন। আপনি সালিসের কথা আছে কোরআনের মধ্যে যে আপনি উভয় পক্ষ থেকে আপনি যারা হিকমা প্রজ্ঞাপূর্ণ লোক যারা তাদেরকে ডাকুন। আপনি একটা কথা বলেছেন যে পরিবার মধ্যে অনেক সময় থাকে না। ভাই পরিবার মানে কি? পরিবার মানে শুধু আত্মীয়স্বজন নয়। ওলামায়ে কেরামকে ডাকুন। এবং এই বিষয়ে প্রচুর চর্চা হওয়া উচিত। আমার ধারণা যে এই ধরনের পডকাস্ট আমি খুব বেশি জানি না। কিন্তু আমার কাছে মনে হয় যে দাম্পত্য জীবন নিয়ে আমার জীবনে এটা ১ম পডকাস্ট। এই কথাগুলো আলোচনা হওয়া দরকার। মেঘ জমেছে আকাশে প্রচুর। কিন্তু এই মেঘগুলি বৃষ্টিতে রূপান্তরিত হতে হবে পারস্পরিক আলোচনার মাধ্যমে। স্ত্রী তার মেঘ নিয়ে এক জায়গায় দাঁড়িয়েছেন, স্বামী তার মেঘ নিয়ে এক জায়গায় দাঁড়িয়েছেন। এই মেঘের বৃষ্টি হতে হবে। তাহলেই দুজন কাছাকাছি আসবেন। এজন্য এই অভিযোগ করেই স্বামী দ্বিতীয় বিয়ে করে ফেলবেন। জানতে হবে এবং স্ত্রীকে ওয়ার্নিং দিতে হবে। আপনার স্বামীর অধিকার আপনার কাছে লঙ্ঘিত হচ্ছে। এজন্য স্বামী কিন্তু বিকল্প কোনো পদ্ধতি গ্রহণ করতে পারেন। সেক্ষেত্রে তখন কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এজন্য এই সুযোগ দিতে হবে, আলোচনার অবকাশ থাকতে হবে। এরপরে যদি আলোচনার সমাধান না হয়, তাহলে তিনি দ্বিতীয় পদ্ধতি গ্রহণ করতে পারেন। কিন্তু অভিমান করে তিনি কাউকে না জেনে তিনি দ্বিতীয় বিয়ে করে ফেলবেন। ইসলাম এই বিষয়টাকে উৎসাহিত করে না। আমরা সম্পদ নিয়ে সংসারের ঝগড়া ঝাঁটি মারামারি অনেক পাই। দেখেন, প্রথমত যেটা সেটা হয় কি যে আমাদের সময়ে বাস্তবতা হচ্ছে গিয়ে নারীরা ছোটবেলা থেকেই মাইন্ডসেট নিয়ে আসেন যে তারা চাকরি করবেন। তারা বিভিন্ন রকম চাকরি করে এবং অনেকেই হিজাব পরে চাকরি করেন, ভালো কথা। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা বিষয় হচ্ছে যে স্বামী চাকরি করতে দিবে না। প্রথম বিষয় হচ্ছে কি যে স্বামী যদি চাকরি করতে না দেয়, সেই ক্ষেত্রে কি স্ত্রী চাকরি করতে পারবে কিনা, প্রথম ব্যাপার। এখন দ্বিতীয় যেটা ব্যাপার সেটা হচ্ছে কি যে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে যেই স্বামী স্ত্রীকে চাকরি করতে দিচ্ছে না, সেই স্বামী আবার স্ত্রীকে বলতেছে ব্যবসার জন্য টাকা জোগাড় করতে শ্বশুরবাড়ি থেকে। আবার আরেকটা জিনিস যেটা স্ত্রীদের কাছ থেকে শোনা যায় সেটা হচ্ছে কি, আমাকে তুমি বলতেছো চাকরি না করতে, কিন্তু তোমার ক্যারিয়ারের কোনো খবর নাই, তোমার ব্যবসা 12টা, তুমি চাকরি করবা না, তুমি বাসায় বসে বসে গেম খেলতেছো। সো এই যে শরিয়ত, এই যে বিষয়গুলো চলে আসে যে অর্থনৈতিক ভারসাম্য, একটা গ্রুপ বলে স্বামী যেহেতু পরিবারের প্রধান তাই স্বামীর টাকা, স্ত্রী শ্বশুরবাড়ির সবার টাকা স্বামীর টাকা। আবার আরেক দিকে কিছু স্ত্রী যেটা বলে সেটা হচ্ছে স্ত্রীর টাকা, স্বামীর টাকা, স্ত্রীর টাকা। তাহলে টাকাটা আসলে কার? সেটা হলো যে একটা ট্রাক চলছে রাস্তা দিয়ে। এখন ট্রাকের ৩টা চাকা ছুটে গেছে। তো একটা গিয়ে পড়ছে পুকুরে, একটা গিয়ে পড়ছে ধান খেতে, একটা গিয়ে পড়ছে আলু খেতে। এখন কোন খেতে পড়াটা জায়েজ, কোন খেতে পড়াটা জায়েজ না। সবগুলি প্রশ্নের বিষয় হলো প্রত্যেকটা চাকা শরিয়া থেকে ছুটে গেছে। স্ত্রী চাকরি করবেন, ইসলাম বাধা দেয়নি। কিন্তু একটা খুব বিনয়ের সাথে প্রশ্ন, কেন করবেন? নারীরা কেন চাকরি করবেন? খুব বিনয়ের সাথে প্রশ্ন। প্রথম কথা হলো তার সব ধরনের অর্থনৈতিক সাপোর্টের জন্য তার স্বামী থাকতে হবে। আমাদের বোনেরা চাকরি করেন ২ কারণে। একটা হলো যে তিনি আসলে পারিবারিক সাংসারিক যে অর্থের প্রয়োজন সেটা স্বামীর একক উপার্জন থেকে আসছে না। এক্ষেত্রে ইসলাম বাধা দেয় নাই। ইসলাম এত ঠুনকো না যে আপনাকে টেনে ধরবে। নারীদেরকে টেনে ধরার পক্ষে ইসলাম না, নারীদেরকে এগিয়ে দেওয়ার জন্য ইসলাম। ইসলাম কি বলেছে? যদি স্বামীর অনুমতি থাকে, যদি পর্দার বিষয় থাকে এবং আপনার স্বাধীনতা থাকে। আমরা দেখছি গোটা পৃথিবীতে নারী স্বাধীনতার কথা যারা বলে বেড়ায়, সেই সমস্ত বহুতল ভবনেও নারীরা নির্যাতনের শিকার হচ্ছেন। এটা খুদ বিভিন্ন পত্রপত্রিকাতে এসেছে। তাহলে ৩টা অনুমতি যদি থাকে, একটা হলো স্বামীর অনুমতি,
2 নাম্বার হলো তার সাংসারিক টানাপোড়েন, 3 নাম্বার হলো নারীর শরীয়ী সমস্ত ব্যবস্থাপনা এবং সব ধরনের হেনস্থা থেকে নারী বেঁচে থাকবেন। এই বিষয়গুলি থাকলে নারী তিনি উপার্জন করতে পারবেন শরিয়া অনুমতি দিয়েছে। সেটা অত্যন্ত ব্রড, এটা আমরা ঠুনকো বানিয়ে ফেলি। 3 নাম্বার আপনি যেটা বলেছেন যে নারীর উপার্জনে স্বামীর হক আছে কিনা, আমি স্ট্যাম্প আপনি দিতে পারেন, আমি লিখে দিতে পারি বড় করে, কোরআন সুন্নাহের দৃষ্টিতে নারীর উপার্জনে স্বামীর কোনো হক নেই। যেই স্বামী ঘরে বসে গেমস খেলবে আর স্ত্রী উপার্জন করে তাকে দেবে, এ ধরনের ভাদাইম্মা স্বামীকে ইসলাম সমর্থন করে না। সরি, আমি আমার শব্দটা আমি কন্ট্রোল করতে পারিনি। স্বামীর কোন স্বামী? যেই স্বামী উপার্জন করে তার স্ত্রীকে খাওয়াতে পারবেন তিনি স্বামী। হ্যাঁ, সব স্বামীর একই রকম দক্ষতা থাকে না। এক্ষেত্রে শ্বশুরবাড়ি যৌতুক কখনোই দিবেন না। কিন্তু কোনো স্বামী যদি একটু পিছিয়ে পড়া হন, তাকে তারা গাইড করতে পারেন। এজন্য স্বামীর ব্যাপারে ইসলামের ব্যাখ্যা হলো যে তিনি উপার্জন করে তার স্ত্রীকে তিনি খাওয়াবেন। এটা হলো স্বামীর উপর দায়িত্ব। হচ্ছে না, দুজন মিলে একটু জব করতে চাই, সেখানে ওই 3টা শর্ত দেখতে হবে: স্বামীর অনুমতি এবং স্ত্রী সেখানে শরীয়ী বিষয় যদি থাকে, এবং এর মাধ্যমে তিনি যে উপার্জন করছেন সে অধিকারটুকু সম্পূর্ণ স্বামীর। স্ত্রীর সম্পদে স্বামীর অধিকার শুধুমাত্র এক ক্ষেত্রে, আল্লাহ ক্ষমা করে, কোন স্ত্রী যদি মারা যান, সেক্ষেত্রে সন্তানাদি যদি থাকে তাহলে তিনি 4 ভাগের 1 ভাগ পাবেন, সন্তানাদি না থাকলে 2 ভাগের 1 ভাগ পাবেন। এছাড়া অন্য কোনোভাবে স্ত্রীর সম্পদে স্বামীর অধিকার নেই, বরং স্বামী যেটা উপার্জন করবেন সেটা এককভাবে তার সম্পদ, এই সম্পদে স্বামী হাত দিতে পারবে না। উপরন্তু শরিয়া বলেছে স্বামীকে, তুমি স্ত্রীকে হাত খরচের টাকা দাও। স্ত্রী কোথায় খরচ করবে এটা তার বিষয়। স্ত্রীর হাতে তো কিছু টাকা থাকা দরকার। তারও হয়তো একটু চানাচুর খেতে মন চাচ্ছে, একটু চটপটি খেতে মন চাচ্ছে, একটু ফুচকা খেতে মন চাচ্ছে। স্ত্রী যেন তার মনের এই মনস্কামনা, তার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারেন, এই জন্য স্ত্রীকে টাকা দেওয়া স্বামীর প্রতি ইসলামের নির্দেশ। আমরা শরিয়ার এই বিষয়গুলি অনুসরণ করি না। আমরা জিজ্ঞেস করি টাকা দিয়ে কি করবা? না, টাকা দিয়ে কি করবা এটা আপনি জিজ্ঞেস করবেন না, আপনি তাকে টাকা দিবেন। আর স্ত্রীকে শরিয়া বলেছে আপনার কাছে 3টা জিনিস স্বামীর আমানত: আপনার সতীত্ব আল্লাহর পক্ষ থেকে স্বামীর জন্য আপনার আমানত, এটা রক্ষা করতে হবে। স্বামীর সম্পদ আল্লাহর পক্ষ থেকে এটা আপনার উপর আমানত, এটা রক্ষা করতে হবে। স্বামীর দেওয়া সম্পদ আল্লাহর পক্ষ থেকে এটা আপনার কাছে আমানত, এটা রক্ষা করতে হবে। তাহলে আমরা মূল আলোচনায় দেখতে পাচ্ছি স্ত্রী উপার্জন করতে পারেন, স্বামী যদি অনুমতি প্রদান করেন, বাধা দেওয়া হয় না। সেক্ষেত্রে 2টো শর্ত থাকতে হবে: শরিয়ার বিষয় এখানে উনি পর্দা অনুযায়ী করতে পারছেন কিনা। 2 নম্বর হলো কোনোভাবে স্ত্রী উপার্জন করবে না, স্বামী বসে বসে খাবেন। ইসলাম এই ঠুনকু বিষয়কে সমর্থন করে না, বরং স্বামী চেষ্টা করবেন। হতে পারে ভাই সবাইকে আল্লাহ তাআলা একই যোগ্যতা দিয়ে প্রেরণ করে না, তিনি কারো সহযোগিতা নিতে পারেন। এর মানে এই নয় তিনি শ্বশুরবাড়ি থেকে যৌতুক নেবেন। কোনোভাবেই যৌতুক নেওয়ার ভান করা, যৌতুক নেওয়ার জন্য স্ত্রীকে উৎসাহিত করা ইসলামের দৃষ্টিতে সবগুলি হারাম। কোনো সমর্থন করে না ইসলাম এখানে। অনেক ক্ষেত্রে যেটা দেখা যায়, স্ত্রীরা স্বামীদেরকে অনেক বেশি প্রেশার দেয় অনেক বেশি খরচের জন্য। মানে হাত খরচ অনেক বেশি লাগবে, অর্থাৎ সংসারের খরচটাকে অনেক বেশি বাড়ায় ফেলতেছে এবং তুলনা করতেছে যে আমার বান্ধবী সুইজারল্যান্ডে গেছে, তুমি কেন আমার সুইজারল্যান্ডে নিতে পারো না, এবং সো অন, যেটা আসলে স্বামীর জন্য কঠিন। এবং ওই জায়গায় দেখা যাচ্ছে খারাপ আচরণের স্বামীটা মনটা ছোট হয়ে আসে এবং তখন স্বামীর মনটা স্ত্রীর দিকে থাকতেছে না। তো এই বিষয়ে আসলে শরীয়ত কি বলে? এখানে বিষয়টা হলো কি, শরীয়ত উপার্জনের কথা বলে, কিন্তু সেই উপার্জনের মধ্যে কম্পিটিশনের কথা শরিয়া বলে না। আমাদের যে বোনেরা তাদের স্বামীকে এই কথা বলেন যে আমার বাচ্চাটাকে আমি সবচেয়ে দামি স্কুলে পড়াতে চাই, আমি বোনদেরকে বলবো যে আপনি বরকতের কথা চিন্তা করুন, স্ট্যাটাসের কথা নয়। সংসারে বরকতটা দরকার। মানে এটা একটা স্বামীদের জন্য একটা প্রেশার, কিন্তু আমার এটা লাগবে, আমার সেটা লাগবে। শুনেছি ঢাকায় কোন স্কুল আছে, সেখানে বাচ্চাদেরকে ভর্তি করতে গেলে জিজ্ঞেস করা হয় যে তোমাদের গাড়ি আছে কিনা, এবং কোন মডেলের গাড়ি, সেটা কি টয়োটা 110 নাকি হ্যারিয়ার, জিজ্ঞেস করা হয়। বিষয়টা হলো কি, স্বামীকে, স্ত্রী এবং স্বামীর অবস্থানটা কি, একে অন্যের সাহারা, একে অন্যের জন্য আয়না, একে অন্যের জীবন যোদ্ধা। স্ত্রী যেন স্বামীকে বরকতের জন্য উৎসাহিত করে। দুর্নীতির দায়গ্রস্ত যত স্বামীরা জেলে আছেন, সেক্ষেত্রে স্ত্রীদের কি কোনো দায় নেই? অনেক ক্ষেত্রে আছে। অনেক জায়গায় কথাটা এসছে, কোনো কোনো স্বামীরা বলেছেন যে আমি আমার স্ত্রীর কারণে বিপথে গিয়েছি। এজন্য বোনদের ক্ষেত্রে আমার পরামর্শ হলো, আপনি স্বামী যেন ফজরে এগিয়ে থাকে, আপনি সেই চেষ্টা করেন। স্বামী যেন হালাল উপার্জনে এগিয়ে থাকে, আপনি সেই চেষ্টা করেন। অমুকের হাতে একটা দামি ব্রেসলাইট, আমার হাতে নেই কেন? এই চেষ্টা, এটা একটা অসম প্রতিযোগিতা, এটা শান্তি আসে না। সবসময় না, কোনো সময় শান্তি আসে না। এজন্য বোনদেরকে বলবো আপনারা স্বামীরা যেন হালাল জীবনের দিকে উৎসাহিত হন,
এটা আপনার দায়িত্ব। বরকতময় জীবনের দিকে উৎসাহিত হন, এটা আপনার দায়িত্ব। আপনি সবসময় যদি স্বামীদেরকে, আমরা যদি বোনেরা যদি এটা উৎসাহিত করতে থাকেন যে, "না, আমার আরো দরকার, আমার দরকার", এটা কিন্তু একটা অসম প্রতিযোগিতা। এজন্য ইসলাম সমস্ত দাম্পত্য জীবনে যারা আছেন, তাদেরকে ইসলাম সহনশীলতার কথা বলেছে এবং বিশেষ করে অল্পে তুষ্টির, মিতব্যয়িতার কথা বলেছে। অসম প্রতিযোগিতার কথা বলেনি। এজন্য আমাদের বরকতের কথা চিন্তা করতে হবে। সংসারে বরকত নিয়ে কিন্তু আলোচনা কম হয়। সংসারে উপার্জন নিয়ে আলোচনা হয়। উপার্জনটা কখনো মুখ্য নয়। মুখ্য হলো বরকতটা। অনেক উপার্জন করেছে, বরকত হয়নি। এমন দৃষ্টান্ত আমার এবং আপনার সামনে অসংখ্য। কেউ যদি ওই মাইন্ডসেট তার গড়ে ওঠে যে আমার আরো চাই, আরো চাই, তিনি একটি অসম প্রতিযোগিতায় আছেন। সেখান থেকে তাকে বেরিয়ে আসতে হবে। ইসলাম বলেছে বরকতময় জীবন চাই। জীবন যখন বরকতময় হবে আপনি শান্তি পাবেন। জীবন যখন কম্পিটিশন মনে হবে তখন আমরা আসলে শান্তি পাবো না। এজন্য বোনদেরকে বলবো বরকতময় জীবনে অভ্যস্ত হন, স্বামীকে অভ্যস্ত করুন। তাহলে দেখবেন সংসারে শান্তি আসবে। আর যদি আমি কম্পিটিশনমুখী জীবনে অভ্যস্ত হয়ে উঠি তাহলে সংসারে শান্তি আসবে না। এজন্য কম্পিটিশনময় জীবন থেকে লাগাম টেনে ধরার এখনই সব। শেষ যে প্রশ্নটাতে আমি আসবো সেটা হচ্ছে কি যে আমাদের সংসারগুলোতে যেগুলো অসুখী তাদের মধ্যে একটা খুব কমন বিষয় যেটা সেটা হচ্ছে কি যে আসলে আচরণগত। স্বামীদের কমপ্লেইন থাকে যে আমার স্ত্রী অনেক উচ্চস্বরে কথা বলেন, অনেক রাগারাগি করেন এবং রেগে গেলে গালাগালি করেন এবং আহ, মানে এবং সব কিছুতে তার দাপটের উপরে রাখেন। আবার স্ত্রীদের বক্তব্য হচ্ছে আমার স্বামী সময় দেয় না, বাসায় আসলে মানে কথা বলে না বা অ্যাটেনশন দেয় না। এবং দুই পক্ষের মধ্যে এই কি বলবো সমালোচনাটা একজনের আরেকজনের ব্যাপারে এটা খুব কমন একটা সমালোচনা, যে স্বামীরা মনে করেন আমার স্ত্রী একদম বনের রাজা হয়ে আছে, আর স্ত্রীরা মনে করে যে আমার স্বামী তো নির্লিপ্ত, আমার ব্যাপারে তার কোনো আগ্রহ নাই। তখন এটার ব্যাপারে সংসারে একটা বড় রকমের একটা টেনশন অনেক ক্ষেত্রে দেখা যায়। তো শরীয়ত দৃষ্টিকোণ থেকে এই বিষয়ে আপনি কি বক্তব্য? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবন আমাদের সামনে আদর্শ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার স্ত্রীদেরকে ধমক দেননি, আঘাত করেননি। তিনি তাদের সাথে মন্দ আচরণ করেননি। স্ত্রীদেরকে আলাদা করে সময় দিয়েছেন। আপনি যদি আমি এবং আপনি আমাদের যদি আমাদের মিসেসদেরকে যদি আলাদা করে একটি কাগজ দেওয়া হয় যে স্বামীর অভিযোগগুলি আপনারা লিখুন, তারা লিখবেন ২০ পৃষ্ঠা। স্বামীর গুণগুলি আপনারা লিখুন। আমার প্রশ্ন হলো তারা আসলে কয় পৃষ্ঠা লিখবেন? এভরিবডি মূল কথাটা হলো আমরা স্বামী-স্ত্রীর মধ্যে ছাড়ের মানসিকতা থাকতে হবে। নবীজির মধ্যে এটা ছিল। সাহাবীদের মধ্যে এটা ছিল। ছাড়ের মানসিকতা থাকা ছাড়া কোনোভাবেই দাম্পত্য জীবনে সুখ আসবে না। আমাদের সমাজে দোষের চর্চাগুলি করা হয়। স্বামীর কাছে স্ত্রীর, স্ত্রীর কাছে স্বামীর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে প্রবাদ তুল্য একটি হাদিস। রাসূল বলেছেন, "খায়রুকুম খায়রুকুম লিআহলি"। যে তার পরিবারের মধ্যে ভালো সে সবচেয়ে ভালো। আনা খায়রুম মিন আহলি। আমি আমার পরিবারের মধ্যে ভালো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের কাছে ভালো ছিলেন। আমরা কি আমাদের স্ত্রীদের কাছে ভালো? আপনারা দেখুন বাইরে আমরা খুব স্মাইলিং। বাহিরে আমাদের আচরণ খুব সুন্দর। আমরা স্ত্রীর সাথে গিয়ে হেসে কথা বলি। সমস্যা দুদিক থেকে আসে। স্বামীরাও হেসে কথা বলছেন না। স্ত্রীও স্বামীর জন্য সুসজ্জিত হয়ে ঘরে থাকছেন এমন না। এজন্য আমার কথা হলো দাম্পত্য জীবনের সমাধান যাত্রাটা শুরু থেকে করতে হবে। স্বামী হিসেবে আমাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করতে হবে। স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলা, স্ত্রীর কাজে সহযোগিতা করা, স্ত্রীর সংসারিক কাজে সহযোগিতা করা ইসলামের বিধান, রাসূলের সুন্নাহ। আল্লাহর রাসূল এটা করেছেন। আল্লাহর রাসূল যখন ঘরে যেতেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি দেখতেন যে তিনি উনুনে আছেন, চুলার পাড়ে আছেন, রুটি বানাচ্ছেন। নিশ্চয়ই তারা আজকের এই সময়ের মতো খুব হাই ক্লাস ইন্টেরিয়র কিচেন তাদের ছিল না। তারা খড়ি দিয়ে আগুন জ্বালাতেন। সে আগুনের পাড়ে বসে জাতা দিয়ে তারা কি বলে আপনার রুটির সেই জবের ছাতু তৈরি করতেন। আমরা কতজন যারা শুনছেন বা দেখছেন, আমরা কতজন জীবনে পাকঘরে গিয়েছি। এটাকে এখন মানুষ আয়েব মনে করে যে স্বামী তার কাপড় ধুয়ে দিচ্ছে বা প্লেট ধুয়ে দিচ্ছে। এটাকে মশকারা মনে করে না, এটা মশকারা না, এটা সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের কাজে সহযোগিতা করতেন। স্ত্রীদের কথা শোনা সুন্নাহ। আমাদের পুরুষ সমাজে একটা কি বলে এটা ট্র্যাডিশন আছে। ও তোর বউর কথা শুনে। ভাই স্ত্রীর কথা শুনে তো সুন্নাহ। আপনি স্ত্রীর কথা শুনবেন। হ্যাঁ, স্বামী এবং স্ত্রী একে অন্যের কথা শুনবেন, এটা সুন্নাহ। একজন শুধু শুনেই যাবেন, আরেকজন শুধু বলেই যাবেন, ইসলাম এটাকে সমর্থন করে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহর নবীজির মতো এত ঘরোয়া বিষয়ে পরামর্শ করে আমি আর কাউকে দেখিনি। আমরা কোনো স্বামীরা মনে করি যে আমি রাজাধিরাজ। আমি যেটা হুকুম করব এটাই তামিল করতে হবে। ইসলাম এই টেন্ডেন্সিকে গ্রহণ করে না। স্ত্রীরা মনে করেন যে আমি যেটা বলছি এটাই হইতে হবে না।
আপনার পারস্পরিক পরামর্শ করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে ঘরের কাজে সহযোগিতা করতেন। আমরা কি সেটা করি? আম্মা জান আয়েশারা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সহ সকলেই স্বামীর জন্য অপেক্ষা করতেন এবং স্বামী কোনটা পছন্দ করেন সেটা তারা করতেন। এজন্য ইসলাম যেটা বলেছে দাম্পত্য জীবন সুখ হওয়ার জন্য স্বামীকেও চেঞ্জ হতে হবে, স্ত্রীকেও চেঞ্জ হতে হবে। একজন অপরের জন্য ভালোবাসার হৃদয় যত বেশি ধারণ করবেন, সংসারে তত বেশি শান্তি আসবে। ওর ঘরে কেমন হলো, তার ঘরে কেমন হলো, ডানে বামে তাকালে সংসারে শান্তি আসবে না। এক জায়গায় তাকাতে হবে, কুরআন এবং সুন্নাহ। রাসূলের দাম্পত্য জীবন ছিল, আমাদের দাম্পত্য জীবন তেমন হবে। তাহলেই আসলে দাম্পত্য জীবনের প্রকৃত সুখ পাওয়া যাবে। চমৎকার! অনেকগুলা পয়েন্ট আলোচনা করলেন অনেক সময় নিয়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং এখান থেকে শিক্ষণীয় অনেকগুলো বিষয় আছে এবং আমি মনে করি যে আমাদের সবারই পারিবারিক জীবনে এগুলা আমাদের জন্য শিক্ষা আছে এবং ইমপ্রুভ করার অনেক জায়গা আছে স্বামীদের জন্য এবং স্ত্রীদের জন্য। ইনশাআল্লাহ কমেন্ট সেকশনে আপনারা জানাবেন আপনারা যদি আরও কোনো গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের কাছ থেকে এবং সম্মানিত খতিব আ গাজী সানাউল্লাহ ভাইয়ের কাছ থেকে আরও কোন বিষয়গুলো জানতে চান তখন আমরা সেই আলোচনা এবং অনুষ্ঠানটাকে করার চেষ্টা করব। সো জাযাকাল্লাহু খাইরান আপনাকে আজকে আপনার সময়ের জন্য। আপনাকে অনেক শুকরিয়া এবং আমি মনে করি দাম্পত্য জীবন নিয়ে আমাদের অনেক প্রশ্ন থাকবে। প্রথম উত্তর খোঁজার চেষ্টা করব নবীজির জীবনে। আমি খুঁজে নেব এই প্রশ্নটা। দ্বিতীয় উত্তর খোঁজার চেষ্টা করব সাহাবীদের জীবনে। অসংখ্য প্রশ্নের উত্তর সেখানে আছে। আমরা এগুলি পড়ি না। আমরা প্রশ্নের উত্তর খুঁজতে চাই ইউরোপিয়ান স্টাইলে, লন্ডন স্টাইলে। ওখানে আমাদের সমাধান নেই। আমাদের সমাধান ইসলামের মধ্যেই রয়ে গিয়েছে এবং সেই আচরণগুলি যখন চর্চা হতে থাকবে, আমরা দেখব যে আমাদের সংসারেও শান্তি নেমে আসছে। আজকের এই পডকাস্টে আমাকে ডাকার জন্য এবং আমার কথাগুলি বলতে দেওয়ার জন্য আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি। যারা দেখছেন বা দেখবেন, যারা মনোযোগ সহকারে শুনবেন এবং যারা কমেন্ট করবেন সবার জন্য অনেক, অনেক নেক কামনা এবং দোয়া করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।